পকেটে ঢুকান। উনি মনে করছে অন্য বুঝে বলেন আলহামদুলিল্লাহ, জুড়ে পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদের এই চশুই গ্রামে মহান এক উদ্যোগ, আমার বিশ্বাস যেটার ব্যাপারে তাজুল ইসলাম ভাইয়ের বিশাল অবদান, যে ইসলামী পাঠাগার, অতি প্রয়োজনীয় যে জিনিসটি আপনারা শুরু করেছেন, সেই পাঠাগার পরিচালনা পর্ষদের উদ্যোগে 18তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ 10 জানুয়ারি রোজ জুমাবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, হিমশীতল পরশ যখন গা ঠান্ডা করে দিয়েছে, কর্মমুখর কর্মব্যস্ত সপ্তাহের পরে ছুটির আমেজ নিয়ে দেহ যখন আরাম চায়, চোখ যখন ঘুম চায়, সব আরামকে হারাম করে দিয়ে সুজলা সুফলা সোনার বাংলাদেশের এ অজপাড়াগায় নিপীড়িত পল্লীতে ছায়া ঘেরা মায়া ভরা সুন্দর সুনিবিড় সুশৃঙ্খল পরিবেশে মাথার উপরে সামিয়ানা, নিচে বসার জায়গা, লাইটিং মাইকিং এর ব্যবস্থা করে এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে অসুস্থতা থেকে সুস্থ রেখে যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, হৃদয়ের সবটুকু আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেব সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি, যিনি আমাকে টেনে টেনে আপনাদের মাঝে এনে হাজির করে দিয়েছে, যদিও রাস্তাটা ব্যাকওয়ার্ড, আমি আস্তে আস্তে খুব কষ্ট পাচ্ছিলাম, আমার গাড়িও কষ্ট পাচ্ছিল, তারপর আপনাদেরকে দেখে মন ভালো হয়ে গেছে। আমি কখনো যদিও আর আসিনি, কিন্তু আপনাদের হৃদয়তা আন্তরিকতা হৃদয়ের উষ্ণতা গভীরতম প্রদেশের ভালোবাসা আমাকে অভিভূত করেছে, আমাকে মুগ্ধ করেছে। আমি দোয়া করছি আল্লাহ যেন আমাদের এই আশা বসা মহব্বত কিয়ামতের ময়দানে আল্লাহ যেন আমাদের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দেন সবাই। বন্ধুগণ, আজকের এই মাহফিলের যিনি সভাপতি, এই গ্রামের মুখ যিনি রাজধানীতে উজ্জ্বল করেছেন, চকবাজার প্রাচীনতম একটা জায়গা ঢাকা শহরে, সেই কেন্দ্রীয় শাহী জামে মসজিদের সম্মানিত ইমাম আলহাজ হাফিজ কারি মোহাম্মদ তাজুল ইসলাম। আজকের মাহফিলের প্রধান অতিথি পীর কামেল আলহাজ হযরত মৌলানা ফকির আব্দুল হাই আতিকি সাহেব। আজকের মাহফিলের বিশেষ বক্তা যিনি আমার পূর্বে আলোচনা করে গেছেন, আপনাদের এলাকার পরিচিত মুখ হযরত মৌলানা আমানুল্লাহ সিদ্দিকী। উপস্থিত আছেন কুমিল্লা যে শহরে আমি যেখানে থাকি, আমার প্রতিবেশী, আবার আপনাদেরও অতি নিকটবর্তী প্রতিবেশী জনাব হযরত মৌলানা মোশাররফ হোসেন সাহেব। উপস্থিত এই এলাকার মুরব্বিয়ানে আযম, বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান,
ওলামায়ে কেরাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, যত লোক বসে আছেন, এখন যারা দাঁড়িয়ে আছেন তার সংখ্যা বেশি হবেন বসার চাইতে। পর্দাটা দিক দিয়ে এত দূর খোলা যাবে না, ঠান্ডা বাতাসটা আমার কানে লাগতেছে। আরেকটু পর্দাটা টেনে দেন, অন্তত 2টা খুঁটি আরো দিয়ে দেন যেন বাতাসটা আমার গায়ে না লাগে। চেয়ারটা নেন, নিয়ে দ্রুত করেন, তাড়াতাড়ি করেন। আর ওই প্রতিদিন কথা বলা লাগে তো, গলা বসে গেলে সমস্যা। আর গলা বসার জন্য সবচেয়ে সহায়ক হলে বাতাস। আপনি যদি কোনো সময় গলা বয়াইতেন চান, বাতাস গিয়ে খেয়ে দিতেন। পড়েন আলহামদুলিল্লাহ। তোমাদেরকে বলছিলাম না, আপনি কি বুঝেন না এই ছেলেগুলার কি ইশারা দিচ্ছে? এখানে খাইয়াই হোক না, খাইয়াই না, হাতে খাইতো না, খাবা খাইতো না, এভাবে না। আমি যখন যেটা বলতে বলি আসতে না জুড়ে, দুইয়ের জন্য সবাই মিলে, 2-1 না বারবার বলেন সুবহানাল্লাহ। আওয়াজ করে বলতে হবে। হ্যাঁ, যখন যেটা বলতে বলি সবাই। আপনি কি করতেছেন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে? আরো পেছনে যান, আপনার জন্য পেছনের লোক দেখতে পাচ্ছেন না, ওনাকে একটু পেছনে নিয়ে বসান। আপনি একটু পেছনে বসান, আপনার জন্য দেখতে পাচ্ছেন না লোক। না না, ওই যে বয়স্ক যে উনি, আর একটু পেছনে নেন ওনাকে, একটু পেছনে যান, ওই যে লোকজন দেখতে পাচ্ছেন আপনার জন্য। ঠিক আছে না? দয়া করে কথা বলা, এদিক সেদিক তাকানো, এটা আমি পছন্দ করি না। আমি মনে করছিলাম এটা বোধহয় আমার সমস্যা। বাংলাদেশের মোটামুটি যত বড় বড় বক্তা আছে, আমার পরিচয় আছে, এটা তাজু ভাইয়া জানে। আমি অনেকেই জিজ্ঞেসলাম, ও মাহফিলও যে এরকম মানুষে কথা কয় কীরকম লাগে? তারা আমার অনেকেই কইছে সেতুডে, কথা কইলে তারা নাকি সেতুডে। আমি আমারও তো সেতুডে, এটা সবারই সেতুডে। তো আমরা কেউ সেট তুললাম নাই। হ্যাঁ, আমরা সবাই মিলজুল করে খুশি মনে আনন্দের সাথে আমরা কথা শুনবো, কেউ কাউকে বিরক্ত করবো না। আমিও আপনাকে বিরক্ত, আপনি এদিক সেদিক তাকাবেন না। মোবাইল কি আপনার আছে এখানে একটা? এই জন্যই তো লাগাইতে দেই না। আপনি আমার দিকে চান একবার 50 বার মোবাইল দেখছেন, কেমনি হইব? ওয়াজ শুনবেন কেমন? আপনি একবার আর তাকাবেন, এটা জাহান নামে যাবে, এটা আগুন ধরে দেখব। আসছেন ওয়াজ শুনতে, এদিকে নেছেন, আপনি বারবার এটার দিকে চান, আমি তো আপনি দেখি না, আপনি যেরকম করতে আসেন। সবাই কোনো আমি খেয়াল রেখে আবার অন্যদিকে চাইনি, সেটিং চেঞ্জ করা লাগবে। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। বন্ধুগণ, আমরা যেই ব্যাপারে কথা বলতে চাই আজকে, ভূমিকাতে আমি আর একটা সেকেন্ড সময় নষ্ট করতে চাই না। এই মাহফিলটা হচ্ছে ইসলামী পাঠাগারের পরিচালনা পর্ষদের উদ্যোগে। এই পাঠাগারটার ব্যাপারে কোরআন শরীফ আয়াত আছে, ঠিক এইটার ব্যাপারে এরকম চসুই দিয়া নাই, পাঠাগার এটার ব্যাপারে আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নবীজির মাধ্যমে জানিয়ে দিলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে রাসূল, আপনি বলুন, যারা জানে যারা জানে না, দুই দল কি সমান? দুই দল কখনো সমান হতে পারে না। মাশাআল্লাহ, আওয়াজ সুন্দর হচ্ছে, জোরে আওয়াজ দিবেন। হ্যাঁ, যেরকম আপনি একটু ঘুরে আমার দিকে ঘুরে বসেন, আপনিও আমার দিকে ঘুরে বসেন, আপনার কষ্ট হবে না হইলে আপনিও ঘুরেন। ওয়াজ এখন আপনি হ্যাঁ সাইয়ার হোসেন কিনতে, আপনি কি মুশারফ ভাইয়ের মতো নির্বাচন করবেন? হ্যাঁ,
এবারে ঘুরতো না, এবারে ভোটের কাছে ইয়ে থাকবো। আপনি এই রকম আপনার দিন দেবো। আর ওনারে ঘুরাইলাম কেন, আমি 14 গ্রামে মাহফিলও গেছি। আর লগে যে মুরব্বী সামনের দিকে চাইছে, বইয়া রয়েছে সামনের দিকে ভিড়া চাইয়া রয়েছে আমার দিকে। এখন যখন মাহফিল শেষ হয়েছে, এবার যখন আড়াইতে আছি, এবার চাইয়ে থাকে আডে কিন্তু ঘাড় বাঁকা হয়ে গেছে, বয়স্ক মানুষ না। পরে আবার এবার এগুল দেন না বয়াইছি, বয়াইয়া এবার চাইয়ে থাকে এই ফোন। পরে সামনের দিকে বয়াইয়া 3 বার থেরাপি দিয়ে এরপরে নামাইছি। ডেঞ্জারাস বিষয় তো। এই জন্য আমার দিকে চাইয়া ঘুরাবো, আরো ঘুরে আপনি হ্যাঁ ঘুরে, আপনিও ঘুরে আসন ধরে বসেন, এদিকে ঘুরে বসেন, আমার দিকে ফিরা বসেন, বুঝছেন না? হ্যাঁ মাশাআল্লাহ, সবাই কোন আমিন, জোরে কোন আমিন। আপনারা ইচ্ছে করলে 1 ঘন্টার ওয়াজকে 3 ঘন্টা নিতে পারবেন। আবার হ্যাঁ, আবার কারবার কি বলবেন, এটা বুঝে আপনি ডাক দিয়ে ঘুমের তো তুললা শরীরটা ভালো নিয়ে বুঝি কোথায় দিয়ে আপনি আর দিচ্ছেন কীর্তন হবে। সবাই আমিন কর। আসলে কোনো লাইন হয়ে হালাইতাম বললাম না, একগুলকে গুছাই আইলে আরেক সমস্যা দেখা যায়। আমিন কর। যেই কথাটা বলতেছিলাম, আপনারা ইচ্ছে করলে 1 ঘন্টার ওয়াজকে 3 ঘন্টা নিতে পারবেন। আবার আপনারা ইচ্ছে করলে 3 ঘন্টার ওয়াজ 1 ঘন্টায় নিয়ে আসতে পারবেন। এটা কেমনে ঠিক, কেমনে আমি কি কিছু কইছি হন, কেমনে এটা কীভাবে সম্ভব? মনে করেন আমি কইলাম বলেন সুবহানাল্লাহ, আপনারা কেছেন সুবহানাল্লাহ। আমি বলে জুড়ে বলেন, আপনারা কেছেন সুবহানাল্লাহ। আরও জুড়ে বলেন। 1 সুবহানাল্লাহ কোয়ান লাগছে কয়বারে? তাহলে 1 ঘন্টার জায়গায় লাগবো কয় ঘন্টা? 3। কিন্তু প্রথমবার যদি জুড়ে কইয়া লাইতেন তো যার আমি কইলাম না জুড়ে কোন সুবহানাল্লাহ। সুতরাং যখন আমি যেটা বলতে বলি আসতে বলবেন না, জুড়ে লইয়া পড়বেন, আওয়াজ কারে কয় দেখাই দিবে, বলেন সুবহানাল্লাহ। আমি যখন কইতাম পারতাম না জুড়ে কোন সুবহানাল্লাহ। এইভাবে আমরা 3 ঘন্টার ওয়াজটা দেখবেন 1 ঘন্টার ভিতরে লইয়াম ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বললেন? কোন হে রাসূল আপনি বলুন। অনেক জায়গায় মানুষদেরকে আল্লাহ সম্বোধন করেছেন, আবার অনেক জায়গায় নবীজিকে সম্বোধন করে এটার ভিতরে মানুষকে ইনক্লুড করে নিয়েছেন, মানুষকে এটার আওতাভুক্ত করে নিয়েছেন। যেমন অনেক সময় আব্বারে ডাক দেওয়া গেছে, ওইও আপনি এইতান রইয়া ঢুকলে যাও, আমরা করে ভাত খাইয়েন। তাইলে কইছে এবারে, কিন্তু ওই এইতান রইয়া কোনে সব মিল্লা হন ঘরের সবাই মিল্লা গিয়া খাইয়াইছে। অনেক সময় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বইলা সব ইমানদারকে একসাথে করছে। আবার অনেক সময় ইয়া আইয়ুহান নবী কইয়া এই নবীর যত উম্মত আছে কিয়ামত পর্যন্ত তাদেরকেও ইনক্লুড করা হয়েছে। সুবহানাল্লাহ বলুন। তাহলে এখানে কি কইছে? কোন হে রাসূল আপনি বলুন। আপনি বলুন মানে আপনারা সবাইটা শুনতে রাখেন। মনে করেন আমরাও কইতে আছে, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা জানে যারা জানে না, 2 দল কি সমান? আল্লাহর প্রশ্নের ধরন দেখে বুঝা গেছে 2 দল সমান না। অন্ধ আর দৃষ্টি শক্তিমান 2 দল যেমন সমান না, দিন এবং রাত যেমন সমান না, ঠিক জানা এবং অজানা, জ্ঞান এবং মূর্খ কখনো এক সমান হইতে পারে না। ওই যে কইতাম পাঠাগারের কথা আছে, এই জানার জন্য পাঠাগার, ঠিক কিনা কর? জানার জন্য পাঠাগারের কোনো বিকল্প নেই। একটা বিশাল উদ্যোগ নিয়েছেন তাজুল ইসলাম ভাই সহ সংশ্লিষ্ট যারা আছেন, হৃদয় নিংড়ানো শুভেচ্ছা, অকৃত্রিম ভালোবাসা আপনাদের জন্য। আল্লাহ যেন আপনাদের এই প্রচেষ্টাকে কবুল করেন সবাই। বন্ধুগণ, এই নবীর জীবনও এইরকম একটা প্রতিষ্ঠান দিয়ে তিনি শুরু করেছেন। তিনি যখন দ্বীনের দাওয়াত দিলেন তখন ওনার বয়স 40। কথা বললেন না কেউ? হ্যাঁ, ওনার বয়স কত? 40 বছর বয়সে তার নবুয়ত প্রকাশ পেয়েছে। তিনি হারা গুহায় ধ্যানমগ্ন ছিলেন। ওখানে জিবরাইল আলাইহিস সালাম এসে ওনাকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনিবিন,
আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ও নবী, আপনাকে সালাম। নবীজি বলছেন ওয়ালাইকুম আসসালাম। বলছে যে এখন থেকে খেয়াল করেন, সব শিকল কথা, খেয়াল না করলে বুঝতেন না। আপনি না, আপনার নাম হলো মোহাম্মদ, আপনার নাম হলো, আপনার আব্বার নাম হলো আব্দুল্লাহ। তো মক্কা শরীফে এই 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 সিস্টেমটা চালু আছে। নামের লোকে আব্বার নাম লাগাইয়া কয়, তৈলে আর জিগান লাগে না তোমার আব্বার নাম কিতা। যেমন আমরা দেশ যদি কেউ গিয়া কয় চিনছেন না আমারে, কয় না, আমার নাম আব্দুল কুদ্দুস, কয় কারফুত। লগে লগে মুরব্বীরা জিগাইলা কি কারফুত, তোমার আব্বার নাম কিতা। তো এই কথা যেন জিজ্ঞান না লাগে, সৌদি আরবের তারা অনেক আগে থেকে এই সিস্টেম চালু করছে। মোহাম্মদ ইবনে আবদুল্লাহ, অর্থাৎ আবদুল্লাহর ছেলে মোহাম্মদ। সুন্দর হয়েছে না সিস্টেমটা? মারহাবা কোন কেন? নবীজিরে যখন আয়েশা ডাক দিছে জিবরাইল, আয়েশা কয় আপনি, খুব খেয়াল করেন, নবীজিকে জিবরাইলে কয় আপনি আজকে থেকে, এটা কয় বছর বয়সে না কয়? আপনি এখন থেকে, আজকে থেকে, এখন থেকে আপনার পরিচয় মোহাম্মদ ইবনে আবদুল্লাহ না। চমকাই উঠছে, কি কি কয় আমার নাম বদলে দিব নাকি? আমার নাম মোহাম্মদ ইবনে আবদুল্লাহ। তো কি, আজকে থেকে আপনার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। নাম মানে পরিচয়। আজকে, আগে তো আপনার বাপের দিয়ে পরিচয় হইতো, এখন পরিচয় হবে রাসূলুল্লাহ দিয়ে। আপনি মুহাম্মাদুর রাসূল, আপনি আল্লাহ রাসূল। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? যদি সম্ভব হয়, এখানে লাইটম্যান থাকলে লাইটটা অফ করে দেন যদি সম্ভব হয়। আমার চোখে একটা মারাত্মক রিয়াক্ট করতেছে। আমি তো কই কি তারে, আমি এরকম বালিকাটা ইয়া বানসির কি দেহি কেড়ে পরে না দেখি, আমি দেখি না আমারে দেহা। এই বুদ্ধি তো আপনারা কেড়ায় দেয়, এডি বুদ্ধি একটা ফ্যাসলাই কি আমি সেটা মাথাটার ভিতরে। এটা বন্ধ করো, লাইট লাগাইছে আরো কাছের, আমার ফাইল দিলি নাকি রে, বরাবর দেখতে সুন্দর। এই বুদ্ধিটা নাই যে এটা হুজুরের সোহ পড়লে হুজুরের কথা কইব কেমন। আমি কি ইয়া সব বন্ধ করে ওয়াজ করবি না হুজুর? আমি মারহাবা বলেন, জোরে বলেন মারহাবা। তার খোলাটা আবার সুন্দর হয়, একটা নে খুলতে পারে সারা হ্যাঁ অভিজ্ঞ। তো মোহাম্মদুর আজ্জার ওয়াজের পরে জীবনে যদি চশুই হাই স্কুল মাঠে মাহফিল আর না হয়, এই ওয়াজটাই যেন জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়। সবাই মনোযোগের সাথে শুনবেন। আমরা ওয়াজে কাম করে, আপনি তো স্পিডা পকেটে নেন বাবা, একসাথে দুইটা হয় না। সবাই খুব মনোযোগের সাথে শুনবেন, সব বুঝে ফেলবেন ইনশাআল্লাহ। বুঝাইয়া আমি বলবো আপনাদেরকে, আপনাদের জন্য সহজ হবে। তাইলে তিনি এখন হয়ে গেলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল। এই ঘোষণা পাওয়ার পরে উনি ভয় পাইছে, কারণ যেই ঘোষণা দিছে উনি ওনার একটা ফাও দেখছে, আর একটা ফাও কই চাইছে বিচাইরা পাইছে না। এবার বুঝেন মানুষটা যেটা যে কইছে তার নমুনাটা কিতা। নবীজি খুব ডরাইছে, শরীরটা কাঁপ দিয়ে উঠছে, থরথর করে কাঁপতে আছে, গাল দিয়ে লাল, চোখটি বড় বড়। উনি কোনো মতে কাঁপতা এই হেরা গুহাতে নাইমা আম্মাজান খাদিজার ঘর, সুবহানাল্লাহ কয় না রে, আম্মাজান খাদিজার, যারা হজে গেছেন, তাজু ভাই হজে গেছেন না ইনশাল্লাহ? মুশারফ ভাই গেছেন না? যা এখনো যাইতে পারেন, অনেকেই তো গেছেন এখানে বোধ হয়। যারা হজে গেছেন তারা দেখছেন। আমি প্রথম হজে গেছি 2000 সালে। তখন আমি যখন গেলাম তখন আমার বয়স তো 2000 সালে মানে 24 বছর, অহন তো 24 বছর কম, 25 বছর। তো মোটামুটি আমি জোয়ান। তা আমি যখন গেছি, আমার যারা ভক্ত মুরিদ ওই সৌদি আরবে আছে, তারা কই হুজুর হেরা গুহা সাইডে নেই। এবারে হইটার কথা তো অনেক শুনছি। দাদা একটা ক্যামেরা কিনেছিল, একটা টান দিলে ঘুরে, সাইডে দিলে কত করে আওয়াজ হয়। এইটার ভিতরে দেখছি হেরা গুহাটা দেখাই রাখছে। এটা তো দেখতাম তো মনে কয় এটা বলে বেশি ওসাদ পিলে কয়, জি হুজুর একটু ওসাতে। দাদায় হজের তাই এসে আপনার কাছে কইছে, কয় নুফরের ফেল চাইলে হেরা গুহা, টুফিটা ফিসার ফেল ফইরা যেত, এত ওসা হেরা গুহা। তা আমি কই দিলে এটা কেউ খুব ওসা কয় হও। আমি কই লও না, দেখি না। কাছে গেছি, পরে দেখি যে ফিফটার মতো লাইন ধরে মানুষ হেরা গুহা তুলতে আছে।
দেখলাম ভিডিও তো আছে, তো চিন্তা করে দেখলাম ভিডিও যদি উঠতে পারতো আমি তো বেড়াইতে পারো। হ্যাঁ, আমি উঠতাম পারতাম না, ভিডিও এটা সরম নাই ডাকা। তখন আমি পানির বোতল লইয়া উঠা শুরু করানোর আগে দিয়া আমি দাদা এসে কইছি উফরের ফেল চাইলে টুপিটা ফেলে দেখে চাইছেন ফরেনি, আমি নৈফের ফেল চাইছি ফর শুনলাম কিতাটা হইলো কিতা ফরে না দি। আমি ফরে চিন্তা করলাম ফরে না কিনে, পরে বুঝছি ওই যে হজের সময় যে মাথা কামাইছি বাচ্চা শুনে কামড় দিয়ে টুপিটা ধরে ফুটে গেল গোল, ফুটে গেল গোল। এটা এই ধরে রাখছে কামড় দিয়ে এর লেগে আর পড়ছে। সবাই হারা লাগানো কেন এই নবীজি হারা গোহাতে রান্না আমরা আম্মার ঘর আইছি, আমরা বড় আম্মা, আমরা ছোট আম্মা না বড় আম্মা, আমরা বড় আম্মার নাম হলো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই খাদিজার ঘর আইসে পরে আম্মা জান খাদিজা বা নবীজিরে খুব কেয়ার করতো। আমরা দেশের বেরিয়েতে তো বেড়াইতে খাইলে খাও না খেলে নাই, গোসল করছেনি খবর নাই, খাইছেনি খবর নাই না। আম্মা জান খাদিজা খুব নবীজিরে কেয়ার করতেন, মহব্বত করতেন, ভালোবাসতেন, খুব আদর যত্ন করতেন, খেয়াল করতেন কোনো সমস্যা টমস্যা আছে কিনা। চেহারাটা দেখে বুঝা লাইছে নবীজি ভীত সন্ত্রস্ত, একটা না একটা টেনশনে আছে। সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজা নবীজিকে ডাক দেয়া কয় ইয়া রাসূলুল্লাহ, ও স্বামী আমার মুহাম্মদ। তখন তো নবীজি হইছে জানে না, তখন কয় স্বামী আমার ও মুহাম্মদ, এই সৌদি আরবে জামাইর নাম মুহলন, তারা দুশ্মনে করে না। আমরা দেশে হয় না সখিনার আম্মা, কুদ্দুসের আব্বা, এমনি কয় না, এই দেশ হইতা নাই। ডাইরেক্ট নাম হয় মুহাম্মদ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান খাদিজা ডাক দেয়া তো মুহাম্মদ, ও স্বামী আমার, কেউ কি আপনার কিছু বলছে নাকি? আপনার কি কোনো কারণে মন খারাপ? কেউ আপনারে কিছু বলছে নাকি? লজ্জা টজ্জা দিছে নাকি? নবীজি কয় না খাদিজা, আমি যখন হেরা গুহায় আল্লাহর এক ফেরেশতা জিবরাইল বলে নাম আমারে আইয়া কয় আমি বিলে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আমি বিলে আজকে থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন। এর দূর কইয়া সরছে, খেয়াল করে বললাম সিহন কথা হেন খুব গভীর মনে। আমি কিন্তু বারবার কইতেছি মনোযোগ দিয়ে শুনেন। মুশতাক ফৈজি কালখা বাড়াইতে পারতো না, আবার কোনো কর্তৃপক্ষ কালখা আবার মাহফিলের আয়োজন করতো পারত। সুতরাং বুঝমতো কামো লাগাই রাখো লাগবো, ঠিক নেই? মার হাবা কম দূর কইয়া সরছে পরে আরো আগে এবার আমি শৈল ধরে আওয়াজ করো আপনার কাছে আসেন। হ্যাঁ, কয়েকজন সাইডে মুরব্বী থাকলে ভালো লাগে। মার হাবা কয় না রে, দেখ না তাজু ভাই কই গিয়া বইয়া রয়েছে, এবার ওইদিকে ওই ধরনের মত ফাল যাই গিয়ে এবার রুফরে ফেরন না, এবার ধরে ধরে কথা কয় আমি মার হাবা কর কর। আপনি ঘুমাই নিচ্ছেন আপনাদের ফাল দিয়ে উঠলেন ওইটা গেল না মুসল আমিন কর। এক দূরে খালি কইছে আমি বিলে কি, আমি বিলে কি নবী, মোহাম্মদ আমি বিলে নবী, এই কথা কইছে পরে আম্মা জান আপনি পকেটে নিতে পারেন না এটাকে, মোবাইলটাকে আপনাকে আমি 3বার 4বার ইশারা দিলাম, কি করেন আপনি বইয়া বইয়া ইশারা দিতে লাগছে। ডরাইছে হ্যাঁ আমিন কর। ছেলে বন্ধ যার লগে এখন কইলাম যে উঠতে যাবো তার বিচার হইতো না, যে মোবাইল ধরবো তারও বিচার হইতো না। বিচার হইব কা যার লগে তো উঠতে গেছে তা বুঝে না, বুঝতে তো উঠলো না, সে বুঝেন আপনি তো বুঝেন আপনার লগে আপনার মতো একটা বুঝের মেসে থাকতে তো উঠতে যায় কেমনি তাদের আপনার দুপুরে বাড়ি টান দিয়ে উঠে নেবেন না তাদের সরকারি নাকি এখন এটা ইচ্ছা দেখা কি করতে আছে যে ফলার ইচ্ছা করে এমন করতে আছে বেয়াদবগুলা।
আমিন কর। তুমি বেশি মস্করা শুরু করছো, তুমি অনেক ফলাফল ফেনা ওলাফ হয়ে সুবা দিয়ে ধরে বুটি চড়াই লিছি। তুমি তো এখনো হুজুর চিনছ না, হলো হুদুদি কন লাগে নতুন তখন আম্মাজান খাদিজা, খেয়াল করো, আম্মাজান খাদিজা যখন কইছে আমি বিলে নবী, আম্মাজান খাদিজা কি কইছে শুনে, লগে লগে দ্বিতীয় কোনো প্রশ্ন নাই। কবে থেকে নবী, কে বানাইছে নবী, কাল লাগিয়া নবী, কত দিনের নবী, একটা প্রশ্ন না কইরা সাথে সাথে আম্মাজান খাদিজা কয় আপনি অবশ্যই নবী, আপনি অবশ্যই অবশ্যই কি নবীজি। এখন আশ্চর্য হইছে, এতক্ষণ যেমন তেমন এখন। আচ্ছা আমি কইছি জিব্রাইলে কইছে নবী, তুমি বুঝতে কেমন আমি যে নবী? কোনো কথা নাই, বার্তা নাই, তুমি যে আটকা কইয়া বইছো যে আপনি অবশ্যই নবী, তুমি এতটা সাক্ষী দিলা কি বুঝছা? এবার আম্মাজান খাদিজা কাঁদা দিছে, চোখের পানি ছেড়ে দিছে। স্বামী আমার, আমি আজকে বুঝি নাই, আমি বুঝছি অনেক আগে। আমার আগে দুইজন স্বামী ছিল, আমি সংসার কারে কয় বুঝছি, আমারে বুঝান লাগতো না সংসার কারে কয়। আমি সব বুঝি সংসার কারে কয়, তারপরেও কেন আমি আবার আপনাকে বিয়ে করলাম আপনি জানেন নাকি? যেই দিন আমার পুঁজি ছিল আপনার পুঁজি ছিল না, আমি তখন মক্কায় একটা ভালো মানুষ খুঁজতেছিলাম, যে একটা ভালো মানুষ যদি পাইতাম আমার পুঁজিটারে কাজে লাগাইতাম। আম্মাজান খাদিজা তো টেয়া পাইল কো বেডিত মানুষ, এ বেডি আমরার আম্মার আরো আগে দুইটা বিয়ে হয়েছিল, দুজন আব্বা ধনী মানুষ ছিল, তা তারা যে মারা গেছে টেহারি কো এ বেডির কাছে তো। আবার আমরা যে নানা উনিও ধনী মানুষ ছিল, তো নানাতে পাইছে, দুই স্বামীতে পাইছে, তিন জায়গাতে টেহা পাইয়া তৎকালীন জমানা মক্কার ভিতরে দুই তিনজন ধনীর ভিতরে আম্মাজান খাদিজাও একজন। সুবহানাল্লাহ। এবারে বেডিত মানুষ, এবারে সিরিয়া যেতে পারে, এবারে ব্যবসা করতে পারে, দহন খুলে বয়ে থাকতে পারে। আবার এবারে হইল ভদ্র, এবারে উপাধি ছিল তাহারা, তিনি পবিত্রা। সুবহানাল্লাহ। ফাজিলের ভিতরে নাই, ফাজিলের ভিতরে নাই। আমরা দেশের তারা তো স্বামী বিদেশ গেলে এই ঘরটার ভিতরে ফলাফেনের একটা আড্ডা থাকে, খায়নি রে জামাই দেশ নাই, বেডিটা দুনিয়ার ফলাফাইন লইয়া টেলিভিশন চায়, খেলা চায়। ফলাফাইনও খেলা চাউনের লেগে টেলিভিশনের অভাব, এই ঘরটা ছাড়া ফলাফাইনে খেলা চাইয়া মজা পার। এই ঘরটাতে ভিডিও আবার ফলাফে মুড়ি টুড়ি বানাই দেয়, সাথে চলছে ঘরটা বড়া বড়া থাকে, জামাই যে নাই টেরে পায় না। আসলে এই অসুখ ফলা ধ্বংসকে আমরা হুদু দিয়েছি, ধ্বংসের কারণ ছাড়া ধ্বংস হয় না, ছিদ্র ছাড়া নৌকার ভিতরে পানি উঠে না, কারণ ছাড়া ধ্বংস আসে না, ঠিক কিনা? পানিটা কোনো হুদুদি বড় বড়ই উঠছে না, নৌকার নিচে অবশ্যই ছিদ্র আছে। আমরা সমাজ দ্বারে আমরা ছিদ্র ছিদ্র করে লাইছি, ওখানে অপসংস্কৃতি ঢুকতে ঢুকতে আমরা ধ্বংস হয়ে গেছি। ধ্বংস একদিন হয়েছে আর না হইলে তারা একবার ভোট ফাইয়া ক্ষমতাত গেছে, আমরা যেগুলো না করছি না, ভোট ফাইব ক্ষমতাত যাইব, তারপরে 17 বছর সারণ নাই, কারণটা কি? একবার ফাঁস করছে, আমরা তো কইছি হতে গেলে গেছে, এরপরে কাম লাগলে ফেল করবো, আবার কাম লাগলে ফাঁস করবো, আবার কাম লাগলে ফেল, আবার কাম লাগলে ফাঁস করবো। তারা তারা এদো আমরা গাড়া, আমরা কেডা আমরা কিছু কইছি তো তারা তারা এদো একবার ফাঁস করবো ফেল করবো, ফাঁস করবো ফেল করবো। তারা যখন আঞ্জা দিয়ে দৈরা বইয়া দিছে আর স্বার্থ ছাড়া তখন তো ফেসটা লাগছে। আর এই লুকানটা যে বুঝানতাছে কথা কোন লাগে না, তো টেলিভিশনটা খুললে খেলা হবে, কি যাবে খেলো তোর শৈল বালা, কোনো ওপেনার সার্জারি হয়ে যাচ্ছে, তুই দৌড় দিতে পারবি না, খেলতে পারবি। ফলাফলে যখন লাগবে করছে আইলেন, এবার ওইটা দিচ্ছে দৌড়, তো লাভটা খেলা হলে তুই জানো তো বুঝ করে কথা কোন লাগে না, তুমি পারতা না জানো খেলা পারতা না, এরপরে ও কয় খেলা হবে। তো ফলাফলে যখন ডাক শুনতে 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 ও দৃষ্ট কত লাইন বালালো আর আলাদা করে
পোলাপানে নামছে প্লেয়ার নাই ব্যাংকে গেছে খেলা হোক কথা কথা বুঝ করে কোন লাগে না তোমার শৈলবালা এটা বুঝ করে তো তুমি কইবে যে আমার শৈলবালা না পারতাম না রে আমি তো তো তুমি খেলা হবে হতে মানুষ করে না আচ্ছা এটা কথার লোক কথা আছে দুই কথা কইয়া লাইছি একটা শ্বাসের শেষ আমি ক আবার আম্মা যান খাদিজা কথা মনে আছে রে আমার শ্বশুর আম্মার আমার কথা শুনতেছে নি আব্বাই যে বিদেশ গেছে কি কারণে গেছে কোনো কষ্ট করে রে আমরা দেশটা শুধু 56,000 বর্গ মাইল এই দেশটার ভিতরে 18 কোটি মানুষ জায়গা জমি সবজি মিল্লা চাষ করলে আমরা গৃহস্থ বেশি হইয়া যাই কেন খ্যাত কম হইয়া যাই বোগা এর লেগে আপনার তারা এই বিদেশ গিয়া কষ্ট করিয়া আমি দেখতে আইছি না কি মেহনত করে মরুভূমির ভিতরে রে এটা নিয়ে গরমে বইতে পারে না কম্বল আমরা তো সব গাও দেয় শীতের লেগে আর এটা নিয়ে কম্বল ভিজাইয়া গাও দিয়ে বইয়া থাকে আমি নিজে দেখছি আমি এটা কি ওই কম্বলের ঠান্ডাটা শরীরটা কিন্তু ঠান্ডা রাখে এত মেহনত করিয়া হেবাটা টেহা কামাই করে আর এ বিডিয়ে ফলাফাইন লইয়া ঘরটার ভিতরে একটা আড্ডা মাইয়া টেলিভিশনটা লাগাই দিয়া এটার একটা সিনেমা হল বানাইয়া এই বিডির মোবাইলটার ভিতরে 2,500 থেকে 3,000 নাম্বার অটোওয়ালার নাম্বার সিএনজিওয়ালার নাম্বার দোকানদার এবিডিরে বাজারও চিনে না এমন কোনো দোকানদার নাই আম্মা গো আপনি মরতেন না আম্মা আপনি কি সারা জীবন দুনিয়ার থাকবে আপনি এটি কি শুরু করছেন আম্মা এবার বিদেশ এবিডি আজাই না হইছে বাজাই না আহারে মুসলমান রে আহা মুসলমান আম্মাজান খাদিজা 3 জায়গা থেকে টাকা পেয়েছেন আগের 2 স্বামী আর আমাদের নানা 3 জন ছিলেন ধনী আম্মাজান খাদিজা বিশ্বস্ত একটা পার্টনার খুঁজতেছিলেন ব্যবসায়িক পার্টনার যখন যারে জিজ্ঞেস করে ভাই মক্কায় কে আছে বিশ্বস্ত আমানতদার সবাই একটাই রায় দেয় এই জাহেলিয়াতের জামানায় অন্ধকারের জামানায় এই অশুভের মেলায় একটা মাত্র ভালো মানুষ আছে নাম তার মুহাম্মদ এবারে যারে জিগা তে নবীর ব্যাপারে সাক্ষী দেয় আবার মিশা কথা তো নাই এবার টেহা টুহা মাইরা যেমন বাটফারি সিটার ইচ্ছায় তা না উনি খুব বিশ্বস্ত মানুষ আমরা অনেকে টেহা পয়সা আমানত আলাদা নয়েসটা বন্ধ করো ভাইকে যে আমরা অনেকেই ওনার কাছে টাকা পয়সা রাখা চাইছি উনি মাইরা দেয় না উনি রাখা আরে কথায় তো কথা বাইরে যে গেতেছে কি আমানত দাঁড়বে যেই দেশের মানুষ এবার মারত ধরছে নবীজিরে যেই দেশের মানুষ হগলে মিল না হেতার আর টেহা তো হলো নবীজির কাছে সুবহানাল্লাহ কইতেন না তারা মিটিং করে নবীরে ভাড়া লাগবে অথচ এই হেবারের কানের জিনিস এবিডির টেহা হেবিডির টেহা সব নবীজির কাছে ফটলা বান্ধে বান্ধে আমানত রাখছে তখন তার ব্যাংক নাই ওনার কাছে রাখলে আমানত ঠিক থাকে আবু জাহেলের রাখা চাইছে ওই কাপড় দিয়ে ফেসাইয়া রাখছিল টেহা তো খাইছে কিছু কাপড়টা বাড়িতে চাপাইয়া খাই গেছে আমরা দর্শক দেখছেন না অনেক মেম্বার চেয়ারম্যান ভালো আছে কিন্তু অধিকাংশ দেখবেন গন্ধ খায় খায় বস্তাটা বেড়াইয়া ভিজাইয়া নরম নরম করিয়া নলা দিতে খায় হুদা ঠিক টিন বেড়াইয়া না টিন আইছে টিন দোস্ত মাতার টিন হে টিন বেড়াইয়া খাইয়া বইয়া রয়েছে হগিন্ডি বেডের লেগে বিস্কুট আইছে হ্যাঁ বিস্কুট হাতে খাইয়া বইয়া ঠিক কিনা কও সবাই সাক্ষী দিছে নবীজি বিশ্বস্ত কথা মনে আসেনি এবার আম্মাজান খাদিজা ওনার একটা প্রিয় দাসী ছিল এই দাসীরে ফাটাইছে যাও গিয়া সেটা খবর লও উনি ব্যবসা করবো না নবীজিরে ভাইয়া কইছে ও একজন ভালো টেহাওয়ালা মহিলা আপনার লগে ব্যবসা করতো স্যার আপনি রাজি নেই নবীজিকে নাম কি তাকায় খাদিজা সাসার লগে বুঝা সাসার লগে কারণ সাসার অধীনে আছে তো নবীজি আব্বা মারা গেছে জন্মের আগে আম্মা মারা গেছে 6 বছর বয়সে 9 বছর বয়সে দাদা ইন্তেকাল করছে চাচা আবু তালেবের বড় নবীজি আছে আহা কত কথা কোনো কষ্ট হয়নি আপনারা আমি কইলাম ঘড়ি চাইয়া ওয়াজ করি না যতক্ষণ আমার ওয়াজ করে আইনা মজে এতক্ষণ পর্যন্ত থামা থামি নেই কোনো অসুবিধা হবনি কোনো
আপনার কি নাই আছে ফেতিয়া লাইছে আছে অনেক মানুষ আছে ওই দেরি হইব শুনলে ঘুমায় বললে আচ্ছা ঘুম টুম নাই হ্যাঁ নিয়ত করা না না আমরা দিনও ঘুমাই যাচ্ছে বুদ্ধি করে কি সিহর বার হাবা কয় না দেব আমরা কেউ উডন নাই নরম নাই চতুর্দিকে সাউন্ড নাই খালি আমরা কথা শুনতেই থাকবো আর দোয়া করতে থাকবো আল্লাহ যেন আমার তৌফিক দেয় সবাই বলেন এবার করছে কি এখন যখন ওই ফাটাইছে নবীজি কি কইছে বুঝা কোন আব্বা এনা নাই আম্মা এনা নাই দাদা এনা নাই শাসানা আছে শাসার লোকে পরামর্শ ছাড়া কই কেমনে আচ্ছা শাসার ঘরে নবীজি গেল কেমনে এখন আবার একটা ঘটনা আছে কি কই নিতাম রে যখন দাদা আব্দুল মুত্তালিব ইন্তেকাল করছে নবীজি দাঁড়াইয়া একান্তে আছে এমন সময় চাচা আবু তালেব গিয়া কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর নাম শুনলে কি করতে হবে আপনারা করলে হুন না তারাও কে নিল তারা কে তো ইয়ানি তারা হুজুর কয় না তারা কইয়া কি বিপদ করে নিজে তো কয় না মুহাম্মদ তোর কি কপাল আব্বা জন্মের আগে নাই 6 বছর বয়সে আম্মা নাই 9 বছর বয়সে দাদা হারাইছ তুই যাইবি কো আমারও ছুটটা সেটটা বেশি টেহা পয়সা কম আয় আমরা ঘরে আয় চাচা আবুল আহাব আফন চাচা টেহা ওলা আসিল নবীজিরে নিছে না আবু তালেবের মনটা বেশি নরম লইয়া গেছে টাইম হাত ধইরা আবু তালেবের স্ত্রীর নাম ছিল ফাতেমা ইয়াকা ফাতেমা কই গো আমি যখন আপনি কয় কি হয়েছে কয় তারে চিনছনি একটা একটু কমাও কয় তারে চিনছনি কহ চিনছিতে মোহাম্মদে কহ আবু আবদুল্লাহ ভাই সাহেবের ভূতে তার তো আব্বাও নাই আম্মাও নাই দাদার কাছে আসিল দাদাও নাই তে যাইব কো আমরা ঘর লই আইছি আহারে মাইকটা কমাইতে গেছি তুই কি বাড়াইতেছ ধরছে কমাই তো তোমার বললাম না কমাইতে তো কুয়া দিল কেন আমিন বলো জোরে বলেন আর ধরবে না ভাই তাহলে ফুসমনা বন্ধে ওঠাই না মাইক ধরবে না মাইকের গতি মারাত্মক ক্ষতি করে এটা বুঝতে না তোমরা এটা বাড়লে কমলে গলার ইয়া ঠিক থাকে না স্কেল ঠিক থাকে না খেয়াল রাখবে আমিন কন জোরে কন এবার গিয়াসের স্ত্রী নাম হইল ফাতেমা গিয়া কয় ফাতেমা তার আব্বাও নাই আম্মাও নাই দাদা ছিল দাদাও নাই ফাতেমা গো তার বয়স মাত্র 9 বছরতে যাইব কার ঘরে থাকবো কই যাইব কেলায় দিয়া খাওয়াইব আমার তো ভাতিজা আমার তো রক্ত তুমি যদি একটা কথা দাও তাইলে আমরা ঘরে রাখাম না হইলে রাখতাম না কই কি কথা কর আমার তো বাচ্চা কাচ্চা বেশি যদি রান্না হওয়ার পরে তুমি কথা দিবা আগে মোহাম্মদ খাইব তারপরে আমার বাচ্চারা খাইব তুমি কথা দিলে আমরা ঘরে রাখাম না হইলে আমার এই অবহেলা সহ্য হইত না বাতিজারে অবহেলা করবা তোমার ফুতাইত্রে আদর করবা আমি নিজে আমার কষ্ট পায় দরকার নাই তে যেন মধ্যে রেহা না যাও কিন্তু যদি আমি রাহি তুমি এই ওয়াদা করো না ফাতেমার মন্ড আসিল নরক শাশির মন্ড আরো নরক শাশিয়ে কান্দা দিয়া পারে মোহাম্মদ আয় আমার কাছে আয় তুই আল্লাহ সাক্ষী আমার ঘর রান্না হইলে তোর আগে আমার জিফুতো খানা পাইতো না নবীজি আবার এটা মনে রাখছে যখন আম্মাজান খাদিজার লগে আচ্ছা এটা পরে কই বিয়ার হইয়া লোক এরপর আমরা কথাটা কইলে ভালো মার হাবা কইতেন না এখন আম্মাজান খাদিজা যখন প্রস্তাব দিছে দাসী দিয়া যে একটা ভালো মানুষ চাই আপনারে পছন্দ হয়েছে আমার বান্ধবী আমার মালিক উনি অনেক টাকার মালিক আপনি ব্যবসা করবেন নি মেহনত করবেন আপনি
টেহা দিব খাদি যায়, লাভ জৈব সমান সমান 50-50 আমরা লাভ ভাগ করে নেব, রাজি? নবীজিকে বুঝা কন লাগবে। আবু তালেবের লোকে বুঝা পরে কয় বেডিটা খারাপ না, এবারে একটা সুনাম আছে, টেহা পয়সাও যেহেতু আছে, তুইও গরিব মানুষ, ব্যবসা না করবি, আর তোর তো ইনশাল্লাহ টেহা পয়সা আতলার দিন অভ্যাস নাই তো তোর, তো সুতরাং তুই কর, এটা কর। ব্যবসা করতে গেছে খাদিজা, কত ভদ্র মহিলা দেখে, এই ব্যবসায়িক পার্টনারের খেদমত করার জন্য এবারে আলগা একটা কর্মচারী নবীজির লগে দিয়া দিছে, তোমার কাজ হইল ওনার ভালো মন্দ দেখা, আর কানে কানে কইয়া দিছে খেয়াল করবি মানুষটা কীরকম। সুবহানাল্লাহ কইতেন না? ব্যবসা করে আইসে, লম্বা ঘটনা, সবটা বলা আমার উদ্দেশ্য না, তৈলে সব কথা কইতাম পারতাম না। ব্যবসা করে আইসে পরে এই বছর মক্কা শরীফতে একটা কাফেলা গেছিল সিরিয়ায়, সবাই মিল্লা যেই লাভ করছে নবীজি একা সবার চাইতে বেশি লাভ করছে। মনে করেন 20 জন গেছে, 19 জনে যেই লাভ করছে নবীজির একলা লাভটা 19 জনের পিছিয়ে হেলাই দিচ্ছে। তারে বসা, এদিকে আসো, ওটা 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 ওটো জান তো উঠতে গেছলে হ্যাঁ নয়, হ্যাঁ জান তো উঠতে গেছলে হ্যাঁ নয়, হ্যাঁ ঠিক আছে, চিন্তাও করো না, উডনের চিন্তাও করো না, তোমা করো না। মার হাবা কন, মার হাবা। লাভ হয়েছে পর আম্মাজান খাদিজা বেজান না খুশি? খুশি হইয়া 50-50 ভাগ করার পরে আরো বেশি কিছু টেহা নবীজিরে দিয়া কইল আপনার উপহার। সুবহানাল্লাহ। নবীজি টেহা লইয়া উপহার লইয়া নিয়ে চাচা পারছিলেন যে এই লাভ হয়েছে। আরে আমি না আপনার দাবি কিতা করাম, টেহা দিয়ে আমি তো আপনার ঘরে গাই, তা আমি টেহা দিয়ে কিতা করা, এটা আপনার কাছে। সুবহানাল্লাহ কইতেন না? কি নবী ওইটা, কি নবী? তখনও তো নবুয়ত প্রকাশ পাইছে না, 25 বছরের না বয়স। মুসলমান, চশুর মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, হিসাব নিকাশ শেষ কইরা আম্মাজান খাদিজা কর্মচারীটারে ডাক দিছে, মানুষ কিরকম? সুবহানাল্লাহ। কর্মচারী কয় মানুষ কিরকম কইতাম পারতাম না, তবে সফরে আমরা সবাই কাজ ভাগ কইরা নিছিলাম, কেউ লাকড়ি কারণ, কেউ তরকারি করন, কেউ বাজার করন, কেউ গাঁটটি নরন, এই সবার ভাগ। এই মোহাম্মদের ভাগে পড়ছে এই বাইরা বাইরা মানুষের খাওয়ান শাহিদারি করন। আমরা যতদিন সফরে ছিলাম আমরা সবাই খেয়াল করে দেখছি, সবাই খাইয়া সারলে থাকলে উনি খাইছে, নাইলে একটা দইরা জীবনের লবণও চাইছে না। কি মানুষ কাডা, এটা উঠতে চক্কাইয়া উঠে, দাও দিয়া কেউ চক্কাই দেয় না, ঠিক কিনা কও? দাও দিয়া চক্কাইয়া কেউ কাডা বানাতে পারবো? এটা উঠতে চক্কাইয়া উঠে। নবীজি বাড়ুইতে এমন ভাবে বাড়ুইছে গোটা পৃথিবীর মানুষ বুঝ জ্বালাইছে এটা যেমন তেমন মানুষ না। সুবহানাল্লাহ। কই কি দেখছ? কই জীবনে উনি ওই যে আলগা একটা গুস্ত মুহ দিয়া লওয়ান আছে না, এটা তো আমরা দেখছি না। খাইয়ার সাথে থাকলে খাইছে, কোনোদিন না খাইয়াও রয়েছে। সুবহানাল্লাহ না? শাহিদারে না খাইয়া রয়েছে। আপনি কিন্তু যেমন তেমন কথা মনে করছেন, লাইনটা এক লাইন কিন্তু কথাটা কয়েকটা ফিসটা, ঠিক নয়? সাতটিখানি কথা মনে করি জিগাইছে মানুষ, বুঝলাম বুঝলাম। আর কি দেখছ? কর্মচারীরা জিগায়, কর্মচারী কয় এবার রোদের ভিতরে আর্ত ফার্ত, আমরা ডরে গিয়া গাছের নিচে বইয়া থাকতাম, মাথা নি ফাইটটা গিয়া রোদে। এবার দেখতাম রোদে দিয়ে আটটা যায়, আমরা চিন্তা করতাম আমরা আগে কেমনে। উপরের দিকে তাকাইয়া দেখতাম একটা মেঘমালা, মেঘের একটা টুকরা ওনার মাথার উপর দিয়া, উনি যে হেন যায় মেঘটাও হেন যায়। কার কিতা দেখছ? দেখছি উনি ফাত্তরের উফরি দিয়া ফাতফাত করে একটা দিকা। আপনি বললাম কোন ইচ্ছা ফাত্তর ঈদের সুরখির উফরি দিয়া, আপনি কিন্তু হাঁটতেন ফাটতেন না, খালি পাওয়ে গুতা খাইলে এরকম ওমা গুঁয়ে উঠন লাগে। গুতাটা করলাম সাংঘাতিক বিষয়। নবীজি এরকম ফাত্তরের উফরি দিয়া বড় বড় একটা দিকা
কোনো মাগো কয় না। আরে কুস্কিতে এরকম কেমনে আডে, আমরা তো চিন্তা কেমনে আডে, কত ফরে কিতা করছ। নবী যখন এবারে যখন আটটা যায় তখন আমরা পিছে দিয়ে গিয়া পাথরটা দৌড়া চাইতাম, এটার উপরে ফাড়া দিয়া কেমনে গেল, হাতে নিয়ে দেখি নবীর সম্মানে পাথর তোলার মতো নরম হয়ে গেছে। কি নবী আমার, কেমন নবী আমার। আম্মাজান খাদিজা কয় অবশ্যই আপনি নবী। কথা মনে আছে নাকি? কয় কেমনে বুঝলাম? কয় কর্মচারীর মুখ যখন এই কথাটি শুনলাম, আবার লাভ করলেন হগলে মিল্লা যায় কাফ নেতা, তখন বুঝ জ্বালাইছি আপনি সাধারণ কোনো মানুষ না, না হইলে ম্যাগের টুকরা আপনার উপরে আড়ে গিয়েত, পাথর আবার তোলার মতো নরম হয়ে গিয়েত। বুঝ জ্বালাইছি আপনি কিচ্ছু একটা ওইবেন, শুধু ঘোষণাটার বাকি। তখন আমি চিন্তা করলাম, যদি ঘোষণা যেই দিন আসে উনি যদি আরেকজন মহিলারে বিয়া করে তো নবী তো থাকবো হেই গর, আমি তো খবর পাইতে দেরি হইব। এর লেগে বুদ্ধি কইরা বিয়ার প্রস্তাব দিয়া আপনারা আমরা গড় লই আইছি, প্রথম যেন খবরটা আমি প্রথম খবরটা যেন আমি পাই। বিয়ার লাগিয়া তো ঠেহা আসিল না আমার, সংসার কারক আমি বুঝছি। এর আগে আমি 2 জামের সংসার করছি, আমি লালাইতো না। কিন্তু আমার চিন্তা ছিল আপনি কিচ্ছু একটা হবেন, এটা আমার ন্যূনতম কোনো সন্দেহ ছিল না। যখন কিচ্ছু হবেন তখন যদি আমি কাছে না থাকি আমি জানবো কেমনে? এই দিনটার অপেক্ষায় ছিলাম, এই আজকের দিনটা। সুবহানাল্লাহ। আমি জানতাম ঘোষণাটা পাইলে আপনি আমার কাছে প্রথম এসে শেয়ার করবেন। নবী গো, ও নবী, এই জন্য আমি শুই নাই বলে ফেলছি আপনি অবশ্যই নবী। নবী যে আচ্ছা খাদিজা তুমি যাবার নবী কইছো, আচ্ছা আমার দিদি কি তা দেখছো কওছেন? যারা ভালো মানুষ তারা আরো ভালো হইতো চায়, বউয়ের জিগায়। আচ্ছা এখন তো মন ভালাই, আচ্ছা এমনি আমার ভিতরে কোনো দুষ্টুস তোমার নজরও পড়েনি? জামাই বউয়ের জিগায়, বউয়ে জামাই জিগায়, এটা হলো আদর্শ পরিবার। কারণ বউ জামাই তারা ইনস্ট্যান্ট আউট, ভিতর বাহির প্রকাশ্য গোপন যেমনে জানে, এটা কোনো অন্য কেউ জানে না। জামাইয়ের যে কি দোষ, হ্যাঁ কইছে কথা একটা সমস্যা আছে আপনার, আপনি তো ঘুমাইলে টের পান না, আপনি বললাম ঘুমের ভিতরে নাক ডাহে, আপনি বললাম একটু ডাক্তার দেখাই নেবেন। এটা বউয়ে কইছে, তো খারাপ কি? বউয়ে না কইছে তো হুতে বেড়ায় বউয়ের লোকে, তো বউয়ে কইতে নাকি কুদুচ্ছা কইব, বউয়ে কইয়া দিছে। তারপরে হোমিও ওষুধ খাইছে, মার্শাল্লাহ হন যে ঘুমা কোনো শব্দ নাই, মার্শাল্লাহ। হ্যাঁ মারহাবা কন্যা কেন? নবীজি আচ্ছা তুমি যে আমার নবী কইলা কি বুঝছা? নবী কইলা কছেন খুদ্দুরা তুমি কি দেখছো আমার কাছে? আমি 4টা জিনিস আপনার ভিতরে পাইছি যেটা মক্কা একটা মানুষের ভিতরেও নাই। সুবহানাল্লাহ। কয়টা? কয়টা? 1 নম্বরে আপনি কখনো ওয়াদা খেলাফ করেন না। সুবহানাল্লাহ। কয়টা? কত বড় কথা এটা, কত বড় কথা। আপনি কোনোদিন ওয়াদা খেলাফ করেন না। 2 নম্বরে আপনি আমানতের খেয়ানত করেন না। 3 নম্বর আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না। 4 নম্বর কোনো অভাবী মানুষ আসলে আপনি কখনো খালি হাতে ফিরাই দেন না। একটা কথার ওজন কয় মন কইরা? এই সাইডটা আপনার কাছে আমি পাইছি। আচ্ছা ও আম্মাজান খাদিজা নবীজি তারা স্বামী স্ত্রী, তা আমারও 2 স্ত্রী আছে। আপনার আছে না? আসেনি জীবিত? আপনার আসেনি? আপনার আসেনি? মুসাব্বের আসেনি? আপনার আসেনি? আপনি দাড়ি বনেন না? কেমন তাইলে ইয়ার ভাই স্যারের ভাই আপনার না? সালাম সালাম সাহেবের ভাই। আমি তো কই কি তারে মাত্রা নাকি মনে করছে মাতলে যদি কম লাগে যার থাকেন এটা করে না, এটা করে হবে সে কমাইতেন
মারহাবা কয় না রে, কয়না কয়না। তা আমরাও তো স্ত্রী আছে, আমরাও তো স্বামী। আচ্ছা, তাহলে আজ একটা পরীক্ষা হয়ে যাবো মাহফিলতে গিয়া। নবীজি যেমন জিগাইছে আমি কিরকম, তো আম্মাজান কইছে আপনার ভিতরে 4টা জিনিস পাইছি। আজ যে আপনারা মাহফিলতে গিয়া কইবেন, যার কোনো ফিটাফিটি হইতো না, মাহফিল চাইছি মন ভালো আছে, কোনো ফিটাফিটি হইতো না, তাহলে খুশি মনে কছেন আমি কিরকম, তখন দেখবেন এই যে ভিতরের কথা বড়বড়াইয়া বাড়িতে আছে, খালি অবয় দিয়া লইয়া দেখবেন আপনার কয় জাতের দোষ। তো মানুষ তো খারাপ না, সেই দিন দুপুরে লয় না, গরুর লোকে না ফেলে আপনি ঘুমুর করে চালিলেন। আসেনি রেখেছ, আসেনি। আপনি যদি এখন বাজিয়া কর নাগাইশের ফিসা বুঝরে করছে অলি অলি, এ বিডিয়ে দেখবেন আইসাইতে সেইটা মারা যাবে অলি, বিডির গন্ধে আটন যায় না, লগে দিয়া অলি 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 উঠেছে। আপনার ওয়াইফ আপনার অলি মানে না। আর নবীজির ওয়াইফ আমাদের আম্মা খাদিজা খালি পয়সা আমি বিলে নবী একটা সেকেন্ড দেরি নাই রে, লগে লগে সবার কাছের মানুষটা সাক্ষী দিয়া লাইছে আপনি অবশ্যই নবী। এটা কোনো টেহা খাওয়াইয়া সাক্ষী লইছে না, এটা কোনো ঘুষ দিয়া না, ফার্ম দিয়া না। আমরা দেশে তো মানুষের টেহা খাওয়াইয়া না, তুমি কত কায়দা করো, কিন্তু ডর দেখাইয়া কায়দা করো, মামলা দিয়া কায়দা করো, পুলিশ র্যাব গোয়েন্দা লাগাইয়া কায়দা করো। আমার নবী কোনো কায়দা করে নাই, একেবারে স্বতঃস্ফূর্তভাবে আম্মাজান খাদিজা রায় দিছে আপনি অবশ্যই নবী, ঠিক কিনা? শেষ না তো এখনো। আম্মাজান খাদিজা কয় তা আপনি যদি নবী হন আমি আপনার পইলে উম্মত হইতাম চাই, 1 নম্বর আত্রাতেন আত্রাতেন। তো নবীজি হাত বাড়াই দিছে, আম্মাজান খাদিজা আপনি আর সুমা দিয়া কই কিতা পড়ন লাগবো পড়াই দেন। আল্লাহর নবী পড়াই দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই কোন আলহামদুলিল্লাহ। ইসলাম কি শেষ না শুরু? হ্যাঁ, মাত্র শুরু। আল্লাহর নবী এখন খাদিজারে লইয়া খোখে আছি হন কথা, দরজা বন্ধ কইরা তারা নামাজ পড়ে। নবীজি কয় আল্লাহু আকবার, ওই আতালগি দিয়া কানের কাছে নেয়, কোমরের কাছে নাবির নিচে বান্ধে, সূরা পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তখন নবীর ঘরের ভিতরে আলিয়ে আছে। এখন তো প্রশ্ন জাগে নবীর ঘর আলিয়ে গেল কেমনে? প্রশ্ন জাগে না? আলী কি আপন ভাই না স্বাস্থ্য ভাই? কি ভাই? স্বাস্থ্য ভাই। স্বাস্থ্য ভাই গেল কেমনে ইয়ার ঘর, ভাই সাহেবের ঘর কেমনে গেল? এই যে কইতাম যে হেপলা কই আপনাকে বিয়ার ঘরে কইতাম, এই যে বিয়ার ঘরের ঘটনা। নবীজি বিবাহ যখন হয়েছে আম্মাজান খাদিজার লগে, পছন্দ হয়েছে, তো ব্যবসাত লাভ হয়েছে, হুন্না লাইছে, আর লেগে বিয়া করে লাইছে। এখন নবীজি বাসর ঘর বইবে কান, বাসর ঘর কান। আম্মাজান খাদিজা কয় কান্দেন কেড়ে? আমি যে চাচার ঘর আসলাম, এবার আর ফলাফাইন বেশি, কামাই করুন না কম, যে কষ্টে আমরা চলছি, তোমার ঘর আইয়া তো দেখি টেহার অভাব নাই, খানার অভাব নাই। আমি আমার যে খারাপ লাগতেছে চাচার কথা খালি ফরান ফুরে, আমি দিয়া তোমরা করে মজার মজার খাইতে আসি, আমার চাচার ঘরে জানি চুলে আগুন জ্বলছে। কি নবী না? আরে কি নবী না? সুবহানাল্লাহ। চাচার ঘরে জানি আগুন জ্বলছে নি, চাষি আমার ফুটের মতো আদর করছে। আমি বাতি যা, এরপরে চাষি আমারে না খাওয়াইয়া এটা নিয়ে খাওয়াইছে না। তো কয় তো আপনার কি মত? মত কিতা? চাচার যদি উপকার করতাম পারতাম। কই কি উপকার করন যায়? তো নবীজি কয় যদি একজন ছুটতে ছুটতে আমরা করে লইতাম, আমরা তো খালিয়ে একজন লইতাম বলে চাচার ঝামেলাটা কম লই, কত লড় না যায়। আমি কইলাম কিছু কইতাম না, তুমি কইবা। খাদিজারে কইতেছে তুমি কইবা, আমি কইলাম কিছু কইতাম না। খাদিজারে গেছে, ঘরে গেছে, তো খাদিজারে দেখে সেটা আলী কয়, আরে আবু তালেব চাচা শ্বশুর কই কিতা গো বউ,
কিতাতে সারে লই আইসো কে রে কান্দে যে আপনার বাতি যায় কান্দে কই কে রে আপনার বিলে সমস্যা টমস্যা তা আমি নিয়ত করছি আপনার বাতি যায় কইসা না ওই যে কইয়া গেছে ইয়ে দিছে তো সুবহানাল্লাহ কেন তা আমরা তো ঘরটা খালি আমি আর আপনার বাতি যায় তো চিন্তা করে দেখলাম এই আমি হেদরা এই শুধু আপনার একটা বাচ্চা নিতাম ফলে কত তারে কও না কারে পছন্দ করে নিব নিত নবীন নজর দো নবীন নজর পড়ছে গিয়ে আলীর উপরে সুবহানাল্লাহ আচ্ছা আপনি যখন দিবেন তারে দিয়ালেন আমার লগে তা আমার লগে থাকবো তখন যে নবীজি আর নবীজির স্ত্রী আম্মাজান খাদিজা নবীজি যে দরজা বন্ধ করে নামাজ পড়ে আলী না শুধু মানুষ আলী চায় কীটা করে তারা তা আলিয়ে দেখছে এটা মাথা লিয়ে দেয় আল্লাহ আকবার কয় আবার গাল পাইয়া পাইয়া পানি পড়ে আবার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন কিতা জানি কয় আলীরও বয়স তো হলে তো বেশি হয়েছে না 12-13 বছর সবার আরেকটা চাইছে 27 বছর এইরকম আলী রাদিয়াল্লাহু তাআলা একদিন কইতাছে ভাই সাহেব আপনি কিতা করেন আমি দেখছি কিতা করি আল্লাহ আকবার কইছেন লাত মানাত উজ্জা কেউ নাম লইছেন না আপনি কইছেন আল্লাহু আকবার এটা আমি দেখা লাইছি কই দেখা লাইছ যে তোর কি মত কয় আমি কি মত কইতাম পারতাম না আব্বার লোকে বুঝন লাগবে আমি ঘুরে ভাই গেছে গিয়া আব্বা এ ভাই সাহেব আল্লাহ আকবার কয় আবার কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আব্বা আমি কিতা করতাম আলী রাদিয়াল্লাহু আবু তালেব কয় আলী রে তোর ভাই সাহেব যখন এটা কয় তোরে কিছু কইছে নি কয় না আমারে কইছে আমার মতামত জানাইতাম কয় তৈলে তোর মতামত তোর বিবেকে কি কয় কয় ভাই সাহেবের টাই তো ভালো লাগে কয় তোর বিবেকে যেটা কয় তুই এই দে কর আমার কথা শুনিস না সুবহানাল্লাহ ঘুম ধরে বইয়া রয়েছে মাথা না ভাই সাহেবে কইলো আব্বা যে এই কথা কয় কিনা করতাম চিন্তা করতে করতে ঘুমাই লইছে ঘুমের ভিতরে স্বপ্নে দেখে হযরত আলী রে নবীজি এত ধরে কলমা পড়াইতে আছে আলী ঘুমের দুধটা ডাক দিয়া গো ভাই সাহেব আমার মতামত ক্লিয়ার আমি মতামত পাইয়া লাইছি আপনি তাড়াতাড়ি আত্রা দেন কলেমা পড়াই দেন ওই এমনি আলী ঢুকছে ঘরের ভিতরে এখন 2 নাম্বার মুসলমান হয়ে গেছে হযরত আলী নবীজি সুফে সুফে থাকে টেনশন বাইরে গেছে গা মানুষ তিনি দেবদেবীর পূজা করে আমি কিতা করতাম কেমনে ফেরাইতাম এই জমানাতে কইয়া তো খেরাতো তখন যাইত না আমরা মাত্র এতদিনে 2 জন হয়েছি খাদিজা বেড়াইয়া 3 জন আমরা মাইনরিটি ওরা মেজরিটি এখন কি করা রাস্তা দিয়ে আটতে আছে এমন সময় আবু বকর সামনে পড়ছে আবু বকর সিদ্দিকে আপনারে 2-3 দিন ধরে হয় না দুস্থ আবু বকরের লগে নবীর দুস্তি আসিল দুস্থ 2-3 দিন ধরে দি পাই না আলগাতাইও কথা আছে সিফাত নিয়ে আবু বকর একটা ঘটনা তো ঘটছে কয় কি ঘটনা ঘটছে কয় হেরা গুহায় জিব্রাইল আল্লাহর এক ফেরেশতা আইয়া কয় আমি মিলে নবী আবু বকর সিদ্দিক কয় ঘোষণা কি কবে আইছে কয় তো আইছে নতুন কয় আমিও তো এটার আশায় আসলাম আমারও মুসলমান বানাইলা মন দিয়ে শুনে রে ভাই আবু বকর প্রভাবশালী একটা মানুষ ছিলেন টাকা পয়সাও ছিল মান্যগণ্য একজন ব্যক্তি ছিল বংশাবলীও ভালো ছিল এখন আবু বকর সিদ্দিক যখন ইসলাম গ্রহণ করে লাইছে আস্তে আস্তে কাফেরদের কানে খবর যাইতে আছে এর ভিতরে দিয়ে মুসলমানের সংখ্যা বাড়তে আছে একদিন নবীজি কাবাগরের ভিতরে হেলান দিয়া বইয়া রয়েছে এর ভিতরে তারা কয়েকবার নবীর নির্যাতন করে লাইছে নবীর 3.5 বছর জেলখানার ডুহাই লাইছে রে নবীজিরে তারা টিটকায় আয় আপনারা কি শুরু করছেন ভাই আপনি কি কেউ জোর করে আনছিল মাহফিলে এরকম শুরু করছেন কেন আপনারা আরেকটা ছেলে উঠে গেল আমি না বললাম যে একটা ছেলেকে উঠতে দিয়েন না আপনি কেন আসছেন এখানে মনে ধরলে বইবেন না ধরলে না এটা হেই হুজুর না চিনি ইচ্ছা করে খাইলেও মিঠা তার সিফা দিয়া ধরে খাওয়াইলেও মিঠা সুতরাং ওয়াজ কেউ যদি ইচ্ছা করে শুনে তার উপকার হইব তার যাতা দিয়া বান্ধা রেখে শুনাইলেও তার উপকার হইব সারাসারি নাই আটবেন উঠবেন কি একটা তাইলে একটা জুতো পড়ছে আমরা বাড়ি দূরে দেখে তারা বাড়ি কাছে দেখে এটা গণনার সময় আছে নিতা বইয়া তাই সিফা দিয়া উঠে একটা লোক ওঠার চেষ্টা করবে না মাত্র শুরু এনে হয়েছে আমি তো কথা আগে ভাঙ্গা লইছি যে গড়ি সাউন্ড নাই
তো উঠতে গেলে কত আপনি কি শুরু করছেন এখন? আপনারা যাইবেন কার আমি ওয়াজ করেন, এই বক্তা নিয়ে আমি একটা লোক উঠলে ম্যাচ ছেড়ে দেবো, দরকার কি আমার ওয়াজে? আজ যায় না আমার কি আজ ওয়াজ শেষ? আমার ওয়াজ আরো সামনের দিকে রয়েছে না, রোজার আগের দিন পর্যন্ত। না শুনলে আপনার লস, আমার কি লস? আমার তো কালকে আবার ওয়াজ করামে আমি কর। কেউ উঠতে চাইলে ধরে বুঝাইয়া বসাই দেয়, বুঝে না। সে যদি বুঝতো সে উঠতো না। বছরে একটা মাহফিল কত আটটা ফারবা, কেউ ডাক দুইটা ফাইতা না, মস্কারা করে। এই খাচ্ছতে আমরা ধর শেষ হয়ে গেছি। ভালো বুঝে না, খারাপও বুঝে না, এই হামবরাবর চলতে আছে। আমি কম। মুসলমানের সংখ্যা কি হল কম না বেশি? কম। আস্তে আস্তে বাড়তে, খুব স্লো, খুব স্লো। আমরা মাইনরিটি, ওরা মেজরিটি। কাফের হইল বেশি, মুসলমান কম। এখন কিতা করো? নবীজি বইয়া রয়েছে কাবা করে হালাত দিয়ে, কথা খেয়াল করে চোখ বন্ধ করে চিন্তা করতে, রে কেমনি কিতা করাম রে? এই অসুখের দল ফিটাফিটি মারামারি ঝগড়া বিবাদ যা শুরু করছে, আল্লাহ মানে না, দেবদেবীর পূজা করে, কিতা করতাম? চিন্তার ভিতরে দিয়া ইসলামের চরম পরম দুশ্মন আবু জেহেল আইছে। কেডাইছে? পরীক্ষা ছাড়া আল্লাহ তোমরা একজনও ছাড়তো না, এটা লিখা রাখো সাদা কাগজ, আমারও ছাড়তো না। আমি খালি কয় আমি ইমানদার, আল্লাহ ফিরসাব আসলাম, আমারে জান্নাত দিয়ালা। আল্লাহ কবে দেখি আমল নামা নাও। পরীক্ষা ছাড়া কোনো ফাঁস হওয়ার সুযোগ নেই। যত বড় লাট সাপ কও, ফির সাপ কও, ফুরফুরা কও আর জনফুর কও, সরসিনা কও আর যতখানো কও, যত বড় ফির সাবুক, বাংলাদেশে না কোনো পরীক্ষা লাগে না, বাহের ঘরে হইলেই ফির সাপ। এটা ওই আলেম হইলেও ফির সাপ, জালেম হইলেও ফির সাপ, আতুর হইলেও ফির সাপ, ল্যাংরা হইলেও ফির সাপ, ঠিক কিনা? থাকলেও ফির সাপ, না থাকলেও ফির সাপ। আল্লাহ কয় তোমার ফির সাপ দেখি আমার নামা দেখি, এত সোজা মনে করেন? পরীক্ষা ছাড়া কোনো কথা একটা মনে করছে নাকি? কইলে চা কইলে, হ্যাঁ ওই তো একটা যে পরীক্ষা দিতে গেছে, পরীক্ষার হলো বইয়ে বইয়ে কাঁপতে আসে। তো ফ্লোর হইলো ফাঁকা, টুল হইলো কাঠের। কাঠের টুলে ফাঁকার মধ্যে রাখা কাঁপলে আওয়াজ হয়নি, রে ঘটঘড়ি ঘটঘড়ি আওয়াজ হয়নি। আওয়াজ হইনা হেডমাস্টার স্যারে দৌড়ে যাইছে, আইয়া সেটা দেখে যেতে বইয়ে বইয়া কাঁপতে আসে। স্যারে কাঁপো কেন? ও স্যার কাঁপি না। আরে তোমার কাঁপার আওয়াজ হইনা আমি আইলাম, তুমি কাঁপো না? জি না স্যার কাঁপি না। আরে দেখি তো তুমি যে অহনো কাঁপতে আসো, জি না স্যার। তো কাঁপা কমানের লেগা সামনের ডান সহন হাত দিয়া বসে, মনে করছে দইরা বইলে বুধের কাঁপাটা কম হইব। অহন বইন্দাটাও কাছে দরিন্দাটাও সরকারি দেখি তো তুমি কি শুরু করছো? হ্যাঁ স্যার কি শুরু করছো? তুমি খাইপা দি বিল্ডিং বিল্ডিং হালা দিবা মনে হয়? কয় স্যার কাঁপা দহনো শুরু হয়েছে না। কাঁপা শুরু করবো কমলা? প্রশ্নটা এত দিলে না দেখবেন কাঁপা কারে কাঁপা। তো তোমরা তো রঙের ঘরে দৌড়াইতে আসো, তো তোমরা মনে করছো এই রঙে রঙে তোমরা জান্নাত যাইবা গা? মাহফিল যেমনি আইও, মাহফিলতে যেমনি বারো, তোমরা কি মনে করছো জান্নাত এই রহ যে যাইবার বাড়িবার আইবা? পরীক্ষা ছাড়া তোমাকে ছাড়া হবে না, তোমার পুঙ্খানুপুঙ্খরূপে পরীক্ষা করা হবে, ঠিক কিনা? উডে উডে বইয়া থেকে কুতুর জান্নাত যাইতে পারো, দেখো না যেই কথাটা কইতাম কইলে তোমরে। আর মুসলমানের সংখ্যা কম, নবীজি কাবা ঘরের মধ্যে হালান দেয়, কথা মনে আসেনি? ইসলামের চরম পরম দুশ্মন আবু জাহেল। কি জাহেল? কি জাহেল? আবু জাহেল আইসিল নবীজিরে একলা ভাইয়া, মোহাম্মদ মোহাম্মদ ভাতিজা তুমি তো একদিন হ্যাঁ তা কও, কিতা কইলা আতকা পাহাড়তে নামাইয়া কও আল্লাহ বিলে কিতা দাঁড়া 360 দেব দিবি মিল করতাম পারি না, তুই এক আল্লাহ দিয়ে কেমনে কিতা করবি? যদি আমরা কোনো বুঝে ধরে না আল্লাহ বিলে কিতা। ওই তাজু ভাই আপনার একটা ঘটনা ঘটাইলাম করে দিলাম, আপনি মোবাইলটাকে বন্ধ করে সিফা দিয়া বই আমার ফেল চাইয়া থাকেন, আপনি দুনিয়ার খেয়াল চাইরা দেন। আমরা ভাই তো বউ আছে, এটা বন্ধ করেন, মোবাইলটা বন্ধ করেন। বন্ধ করতে পারেননি? জানলার মধ্যে কথা দিয়ে ধরে না কত আরেকটা মনে করছে, এটা কি কইলে চাই? আমি যে এক মাহফিলেও গেছি, তার একবার মোবাইল বাজ্যে উঠছে, তা আমি যাই বন্ধ করেন, এটা লগের তো বন্ধ করো। এবার তো টিপতে আছে, বন্ধ তো আর হয় না, এবারে উঠে দিছে দৌড়।
আমি কতক্ষণ পরে আবার ফিরে আইসি, আমি করতে আইসি বন্ধ করাই আছি। আমি করতে কয় করতে আমি আপনি পারেন না, যাতা তো পারি, জায়গাটা না চিনি না। পরে বুঝছি লাল কিন্তু যাত্রা দিয়ে কতক্ষণ ধরে রাখলে নেই বন্ধ হইয়া গিয়ে পারেননি আপনি তো লাল মার হাবা পায় না রে। তো ইয়া আবু জাহেল কারণ আছে আয়া কো মোহাম্মদ তুমি তো বেটা একদিন হ্যাক কথা কও, আরে তুমি নবী হইয়াছে কেউ আবার আমি বুঝে ধরে না রে। কই কি তাছে সা আমরা থাকতে তুই নবী হোস কেন? আমরা সাসা মুরব্বী মানুষ না? তা আমরা থাকতে তুই নবী কেন নইলি? আমার কি হবে সে কও না, বুঝ জ্ঞান ক তোরে আল্লাহ তোরে দেহা আমারে দেহা না। তো নবীজি আপনারা না দেখলে আমি কি তা করতাম? আপনি কোন না আল্লাহর লোকের কথা কোন না, আপনি কাম লাগলে আমারটা যদি নিয়ে আপনার দিয়ালে তো আমার তো কোনো আপত্তি নেই। আপনার নবী বানাইলে আমার সমস্যা কি তা? কয় না এটা তো বুঝলাম না আর কি, কিছু হিসাব নিকাশ কিতে এটা বুঝলাম না। যাও কেন ওই লইছ, নতুন কোনো কথা আসেনি। এটা কি কইতে আছে মাননের লেগে না ফ্যাস লাগানোর লেগে? হ্যাঁ, খালি নতুন কথা বিচারে ফ্যাস লাগানোর লেগে। নতুন কোনো কথা আসেনি। নবীজি কাউ চাষা করে এমন টাইমে জিগেছে কালকে রাইতে তো ঘটনা একটা করতে গেছে সবার আমার লোক মনোযোগ আছে সবার। কালকে রাইতে একটা ঘটনা ঘটতে গেছে। তা আবু জাহেলে কই কি ঘটনা ঘটছে? কয়েছে সাহ আমরা হুবুরা গড়ো আমি হুট্টা রয়েছি রাইতে, জিবরাইল ফেরেশতা কই আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমি কই ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। উড়ান কয় আমি ফাল দিয়ে উঠছি, উঁচু করে আলো আমি উঁচু করে সরছি। এবারে আইয়েন আমার হাতও ধরে টানতে কাবা ঘরের কাছে নিচে নিয়ে সেটা সিট করে হতাইয়া এখানতে গলার নিচেতে করে ফুস দিয়া কাটটা নাবি পর্যন্ত সাতনাটির উল্টাইয়া ভিতরে হাত দিয়া কলমটারে বার কইরা এটারে জমজমের পানি দিয়া মিকেল ফেরেশতা আরেকজন আছে দুইয়া সেরা আবার ভিতরে দিয়া সাতনাটি সোজা করে সেলাই করে দিয়া দিছে। এরপরে করছে কি তা চাচা একটা বুড়া কে আপনি চিনতেন না, এটা এরকম গাদার মতো, এটার উপরে আমার তুলছে। জিব্রাইলও বইছে বইয়ে বইছে শক্ত করে দৌড়া বইয়ার শক্ত করে দৌড়া যখন বইয়া সরছি শু করে একটা উড়াল দিয়া গেছি গা মসজিদে আকসার সামনে। আবু যে কই গেছলা কইলা কই মসজিদে আকসা। কই এই কথাটা রাহো এখনো রাহো। এরপরে কি এরপরে আর আবগইও না এর দুটা থাকতে পারবানি? কই থাকতাম পারবানি মানে কি আমি গেছি এটা কইতাম পারতাম না আমি? কই এরপরে জানি কিতা কইতা লইস্তা? কয় এরপরে ৭ আসমান ভ্রমণ করে আল্লাহর লোকে দেখা হইয়া জান্নাত জাহান্নাম দেখিয়া কই হেডি কইও না, খালি যে মসজিদে আকসাদ গেছো এই দিয়ে কইও। আমি ২-৪ জন লোক ডাক দিয়ে আনতেছি তার সামনে কইতে পারবানি? কই পারতাম না গেলে হেসা কথা কই মিশা কথা কি আছে হেন ডাক দেন না আপনি? তা হেবার ডাক দিছি কই এই আমার কর্মী টর্মী যা আছে কইয়াছ সব দৌড়াই আইসে। পরে কই কি দেবা জাহাল বেসা? কয় মোহাম্মদে কিতা কিছু সত্যি? কয় না। মোহাম্মদ তোমার মুহে তোমরা খেয়াল করে হলো সবাই। তো নবীজি আবার কইতে আছে কালকে রাইতে ভিতরে বুড়া করো। তা আমার ডাক দিয়া তুললা ঠান্ডা পানি দিয়ে উজু করাইয়া সিনাটারে ফুস দিয়ে একটা কলমটা বার করে ধুইয়া টুইয়া সিনা ওই বুড়াকের ভিতরে উঠাইয়া শো করে নিয়ে মসজিদে আকসার সামনে আরও কই তুলেছি আমি থামাই দিছি, তোমরা আর হইন্য না, আমি সহ্য করতাম পারছি না, এর দূর পর্যন্ত খালি হইন্য রহ। ওই আমরার ভিতরে মসজিদে আকসাদ গেছো কারো একটা আত্মইল্লা কয় কাল খাইছি। কবে আইছি? কাল কয় হ্যাঁ আইসি। কয় তুই যাইতে লাগছে কয়দিন? কয় 30 দিন। আইতে লাগছে কয়দিন? কয় 30 দিন। কয় তুইলে যাইতে লাগে যেহেন 30 দিন, আইতে লাগে 30 দিন। এবার বিলে কাল খোয়া গেছে ওহন বিলে আপনার সামনে বইয়ে কি তার কইতা? আরে আমরা যে কই মোহাম্মদ পাগল, আমি যে কই তোর তো আমার কথা শুনছা ওহন হুন কিরকম পাগল। 60 দিনের রাস্তা এবারে বিলে রাইতে শেষ রাত গিয়া আবার বিলে ওহন আপনার সামনে বইয়া রয়েছে। তো মক্কার যারা কাফের আছে তারা সকলে জিজ্ঞেস দিয়ে ভাই সাহেব আপনি আমরারে দমকান ফিরতে আপনি যে বেড়ারে পাগল কোন আমরা কি বালাকু? আমরা তো আপনার দলের লোকে এবারে লইয়া বেশি নাচানাচি করে আবু বকর ভাই সাহেব ডাক্তার কথাটা শোনান তাহলে আমরা চড়াই লিতাম ফোরাম এই সুযোগে জানে দা আবু করে ডাক্তার লইয়া আবু জেহেলে ফাড়াইছে গিয়া ডাক দিছে আবু করবে সাহ কই কি ডাক্তার কই জেহেল ভাই সাহেব আপনারা ডাহে। তো নবী এই আবু বকর সিদ্দিক আস্তে আস্তে কাবা ঘরের সামনে আইয়া দেহে নবীজি বইয়া রয়েছে। স্যার খুব সিহন কথা খেয়াল করে শুনেন, নবীজি বইয়া রয়েছে
সাইরুগুল দিয়া কাফেররা ব্যাট দিয়া বইয়া রয়েছে। আবু বকরে দেখে কলজাটা সিফা দিয়া লাইছে, আর এই অসুখের দলের লোকে তো ঠিক নাই, আত্মার তুল্লা লাইছে নাকি নবীর গাও কি হইব। আইয়া সেটা ঢুকে সালাম দিছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আবু বকর সিদ্দিক যখন সালাম নবী কো আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওই আসারছে পরে নবীজির কেউ কিছু কইছে না। খেয়াল করেন কইলা কি সিহন কথা দেখে, কোনো কথা নাই। আবু বকর সিদ্দিক ঢুকিয়া সালামটা দিয়ে আসে এই জিগায়, ইয়া রাসূলুল্লাহ গত রাত্রে আপনি কই আসলেন? সুবহানাল্লাহ। এটা কিন্তু প্রথম দেখা আবু বকর সিদ্দিকের লোক, এর আগে দেখা নাই। মেরাজ থেকে আইসা এর আগে কিন্তু আর দেখা নাই। কই গত রাত্রে কই আসলে? কই কে রে কইতাম গীতাম কে রে কি তৈছে? কয় গত রাত্রে দিয়ে আপনি যেই ঘরটি থাহে আমি সব দিই তন্ন করে তালাশ করছি, কোনো জায়গাতে আপনারে পাই নাই। আপনি ছিলেন কই? বলেন আপনি কই ছিলেন? নবীজি মুস্কি হাসি দিয়া কয়, আমি ছিলাম, তুমি বসো। আবু জাহেল আমি কইতাছি কই আছি, এবার কথা শুনালাম নাই, তুই ব আমি কইতে আছি হলো তোমরা মোহাম্মদ তোমরা নবী মানুষ হে, এবার বুঝবা নবী কি জিনিস। কই কি তৈছে? কয় আর তোমার নবী কয় গত রাইতে বিলে মসজিদে আকসাদ গিয়া এবারে বিলে কিতা করছে, হ্যান বিলে আরো কই কই গেছি, ওখানে আপনার সামনে বইয়া রয়েছে। আবু বকর তুই সত্য করে কছেন তুই গেছ আকসার মিতে কই গেছি না? কয়দিন লাগে? কয় 60 দিন আওয়াজ আওয়াজ। কয় তোর নবী কি কয় কালকে রাইতে গেছে ওখান বিলাইয়া বইয়া রয়েছে, তুই কি এটা মানুষ? আবু বকর সিদ্দিক মুস্কি হাসি দেয়া কয়, আপনি এটা কি নবীজি কইছেন আপনি কোন? কয় আমি তো বানাইয়া কত কই, এত কি কই নাকি এটা এই নবী কইছে তোর সামনে তো এবার বইয়ের পিছনে জিজ্ঞেস না ওইটা। কয় না আমি জিজ্ঞাইতাম না। হ্যাঁ কি আবার কনফিডেন্স, কি বিশ্বাস। আমি কিছু জিজ্ঞাইতাম না, আপনি কোন? আমার নবী কি এই কথা কইছে যে গত রাত্রে মসজিদে আকসাদ গেছে এরপরে ওখানে ইয়ে বইয়া রয়েছে দেখি কইছে? হ্যাঁ আমরা সবার সামনে কইছে। আবু বকর সিদ্দিক চিল্লান দিয়া কয়, নবী যদি কইয়া থাকে অবশ্যই গেছে। হিন্দু পরিমাণে আমার সন্দেহ হবে। আবু নবীজি লাভ দিয়ে উঠতে আসে না, আবু বকরের আঞ্জা দিয়ে দেয় কপালে সুভা দিয়া, আবু বকর তুই শুধু আবু বকর না রে, তুই আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক তুই একটা কথা আমার জিগেলি না, তুই আবু জাহেলের মুহ বিশ্বাস করে নিলি তুই, আর তোর এত বিশ্বাস আমার উপরে? আবার আবু জাহেল ডাক ডাক, আবু বকর তুমি কেন বিশ্বাস করো 60 দিনের রাস্তা একজন মানুষের কয়েক ঘন্টায় আইয়া যায় কেমনে? কইটা একটা ব্যাপার নি বেড়া, নবীর এই কথা বিশ্বাস করছি কেমনে তুমি জিগাইতে আসো? একটা বড় বড় কথা এত বিশ্বাস করে লাইছি, জীবনে আল্লাহ দেখছি না। নবীজি কইছে আল্লাহ আছে, কইছি হ আছে। জীবনে জান্নাত জাহান্নাম দেখি নাই, নবীজি বলছে জান্নাত আছে জাহান্নাম আছে, অস্বীকার করি নাই। জীবনে ফেরেশতা দেখি নাই, নবীজি কইছে আছে, আমরাও বিশ্বাস করি নাই। যেই নবীর কথা শুনি না আল্লাহ মানলাম, যেই নবীর কথা শুনি না জান্নাত জাহান্নাম স্বীকার করে নিলাম, যেই নবীর কথা শুনি না আগের নবীরারে মানলাম, যেই নবীর কথা শুনি না তার পরকাল মানলাম। আর এই নবী কইছে মসজিদে আকসাদ গেছে, এটা তো এই কথার তুলনায় কোনো কথায় না। সবদি মানতাম পারছি, এইটাও বান্না লাইছি, বড় সুবহানাল্লাহ। আবার কাফেরদের ভিতরে একটা বিচক্ষণ লোক ছিল, কথার জাদু। হ্যাঁ করছে গীতা এই টাইমটার ভিতরে হে উঠছে, দাঁড়ায় কয় মোহাম্মদ তুমি কি আসলেও গেছলা? আবু বকর বইয়া রয়েছে, নবীজি সব কাফের রাস। কয় মোহাম্মদ তুমি কি আসলে গেছলা? হ্যাঁ কমেটা নতুন করে কি আলো কথা হইলো আমি গেছলা? কয় না গেছলা নি হাসা করে কম। কয় হ্যাঁ অবশ্যই গেছলা, যদি তুমি গিয়া থাকো কও স্যার এই মসজিদে আকসার ভিতরে দরজা কয়টা জানালা কয়টা? কিরম ফারের বাচ্চার চিন্তা করে নবীজি কেন দরজা বন্ধ গেছে, জানালা বন্ধ গেছে? আচ্ছা আগামী দিন সকালবেলা এবার আরে মনে করেন আমি ফাইলাম মাতাইয়া, কি দাইয়া মাতাইয়া ফাইয়া বেড়ারে কইলাম আপনি না মাহফিলে আসলেন, তারপরে কইব হ আর আসতেন সত্য করে কর। এবারে সত্য কি আমি আপনার চাইয়া রইলাম, লগে দিয়ে না বইয়া রইলাম চাদরগাঁও দিয়া, আপনি কিতা কোন আবার আমি আসতাম নি। আমি যদি জিগাই যদি থাকা থাকেন তাহলে কনসেন্ট ফ্যান্ডেলও বাস করে না। যদি আপনি থাকেন তো কই দেন ফ্যান্ডেলও বাস করা। মোহাম্মদ তুমি যদি গিয়ে থাকো তো কও না তুমি মসজিদ আকসার ভিতরে দরজা কয়টা জানালা কয়টা?
নবীজি এত বিব্রতকর অবস্থায় পড়লেন। নবী কই দুইটা জায়গার মধ্যে বেশি বিপদ আছে। একটা হলো যখন কইছে ছাদের 2 টুকরা করতাম, তখন আমি চিন্তা করতেছি ফারাম নি জানি আল্লাহ জানি করাইবনি আমার এই নাকি আমি শরম পাইয়া লাই। আর এই জায়গাটা যখন কইছে দরজা করা জানালা করা, তখন যদি আমি না কইতাম পারি এই অসভ্যর দলনা সিগারেট দিয়া কইব বলে গেলে না কইতে পারতাম। তো আমি অক্ষরে জনমের মৃত্যু হিসাবে সাব্যস্ত হয় কিতা করতাম। নবী চুপ করে বইয়া দিছে, টপ 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 করে গাল বাইয়া বাইয়া পানি নি পড়তে আছে। সুবহানাল্লাহ। আল্লাহ দেখেনি রে, আল্লাহ জানেনি রে। আল্লাহ ডাক দেয়া কইছে জিবরাইল তুই কই রে? ও জিবরাইল, জিবরাইল তুই কই রে জিবরাইল? এটা দিকে অসভ্যের দলে আমার নবীরে দি কায়দা থালাই দিছে। আমার নবীরে তো উদ্ধার করে আনন্দ লাগবো, নাহলে তো উনি মিথ্যুক হিসাবে সাব্যস্ত হইয়া যাইব। তাহলে নবুয়তে তো শেষ। নবী আবার মিছা কথা পায় কেমনে? কিতা করতাম? আল্লাহ আপনি আমারে খালি হুকুমটা করেন, কি করতাম? যা তাড়াতাড়ি আমার নবীর উদ্ধার কর। আবার জিবরাইল নবীর লগে দিয়া গিয়া বইছে, কেউ দ্বার দেখে না। নবীজি দেখা লাইছে, নবীজির কানে কানে সালাম দিয়া লাইছে। জিবরাইলে ডাক দিয়া কইতাম কিতা জিগাইছে? কই জিগাইছে দরজা কয়টা জানালা কয়টা কয়তাম। কয়টা টেনশন করেন না, আপনি আমার ডাইনাথের দিকে চান। নবীজি ডাইনাথের তাকাইয়া দেখে জিবরাইলে মসজিদে আকসার রাতের তালখাত লইয়া বইয়া রয়েছে। কি ইসলাম তুমি বুঝবা না আব্বা? তোমার আকল নাই, তোমার বুঝ নাই। কেমনে রে নবী? নবীর কত ক্ষমতা, আল্লাহ নবীর কেমনে উদ্ধার করছে, নবুয়ত কেমনে প্রকাশ করছে, ইসলাম কেমনে আমরা পর্যন্ত আইছে। এমনি এমনি আইছে না ইসলাম আব্বা। অনেক কষ্টের বিনিময়ে আমরা ইসলাম পাইছি, কত রক্তের বিনিময়ে রে, কত জীবনের বিনিময়ে ইসলাম পাইছ। এই পথ কখনো ফুল বিছানো না, এই পথ কণ্ঠকাকীর্ণ, এই পথ কাটা বেছানো। সুতরাং যারা চলতে চাও নিয়ত কইরা লাও, এই পথে চলতে গেলে তোমার পা রক্তাক্ত হবে, তোমার গায়ের উপরে আঘাত করবে, টিটকারি আসবে, মস্কারা আসবে, মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা? সবাই পড়ে না আমি কি আল্লাহ, এটা কি নবী? সুবহানাল্লাহ বলেন না? কেমনে আল্লাহ উদ্ধার করে? আল্লাহ কয় ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আল্লাহর পথে চলতে চায় আল্লাহ তাদেরকে রাস্তা দেখাই দেয়। শ্বশুর মানুষ, তোমরা যদি আল্লাহর পথে চলতে চাও, এই পাঠাগার তোমাদেরকে রাস্তা দেখাবে, কোরআন হাদিস থাকবে এখানে, পরে পরে আল্লাহর রাস্তা চিনে নেবা। সহজ একটা কথা কইয়া যায়, কোনো মানুষের কথা শুন্য ইসলাম বুঝদা যাইও না। কোনো মানুষের কথা শুই না যদি ইসলাম বুঝদা চাও, ফেসলা করার সম্ভাবনা বেশি। কারণ সবাই সবার দলের লোক বাড়াইতে চায়, কিন্তু কোরআন কোনো দলের লোক বাড়াইতে চায় না, কোরআন কোরআনের খাদেম বানাইতে চায়। ঠিক কিনা? নিজে নিজে পড়বেন, বুঝবেন, তারপরে বড় বড় আলেম ওলামার লগে হক্কানি আলেম পীর মাশায়েখদের সাথে যোগাযোগ রাখবেন, তাইলে সঠিক পথ পেয়ে যাবেন। এটা আল্লাহর ওয়াদা, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। সুবহানাল্লাহ বলবেন না? আবার আল্লাহর নবীরা কথা বলে আছে নাকি? আল্লাহর নবী ডাক দেয়া কয়, কি তো তোমরা কি জানতে চাইছিলা? কয় মসজিদ আকসার দরজা কয়টা? এখন জিবরাইলে ধইরা রাখছে, দরজার দিকটা ঘুরাইয়া দিছে। নবীজি গন্যা গন্যা কইয়া দিছে মসজিদ আকসার ভিতরে দরজা। সুবহানাল্লাহ কয় না? কয় জানালা কয়টা?
জিব্রাইলে ঘুরাইয়া ঘুরাইয়া ধরে নবিয়ে গমতে আছে সাইয়া সাইয়া নিজের চোখে সাইয়া সাইয়া দরজা কয় জানালা কয় কইয়া সরষে ফরই যেতে কইছিল ভাই সাহেব আমি কাল কথা মনে আছে নাকি যে একটা যে কইছিল আমি কাল খাইছি হাতে ফাল দিয়া খেলুয়া কয় মোহাম্মদে যতটা কইছে আমি গন্যাইছি তোরা ঠিক আছে। কি নবী আমরা আল্লাহ দিছে, এইরকম একজন নবী ভাইয়া, এইরকম একজন আল্লাহ ভাইয়া, এইরকম একটা ইসলাম ভাইয়া, এরপরে যদি জাহান্নামে যাওয়ান লাগে কলজায় মানত না, কলজায় মানত না। এইরকম একটা আল্লাহ ভাইয়া, এইরকম একজন নবী ভাইয়া, এমন কোরআন কিতাব পাইয়া কোন দুঃখে তুমি জাহান্নামে যাইতা খাইছতে, তোমার খাইছতের কারণে নাদান হইয়া গেছো, মানুষ মানুষ নাই, মানুষ হয়ে গেছে কুকুরের মতো। মনে কষ্ট নিয়েন না, আমিও তো আপনার মতো মানুষে, ভালা মানুষ নজরও পড়ে না রে, নিজের মিলানো বড় কষ্টকর। আমি যে কইলাম মানুষ হইয়া গেছে কুকুরের মতো, আপনারা হয়তো কষ্ট পাইতেন পারেন। এবার আমি উদাহরণটা দিলে বুঝবেন। আগামীকাল সকালবেলা 3টা খাস্তা বিস্কুট কিনবে, কয়টা এরকম করতেছে কেন ছেলেগুলো? উডে উডি কি চলতেছে হেন? কয়টা খাস্তা বিস্কুট? তাজু ভাই সকালে কয়টা যাবে? আরে বুড়ে যাবেন না, কতক্ষণ থাইকা যাবে? কতক্ষণ থাইকা যাইয়েন, টেস্টটা করে যাইয়েন, 3টা খাস্তা বিস্কুট কিনা লাইয়েন। কয়টা? কতক্ষণ? কয়টা? 3টা খাস্তা বিস্কুট কিনা পকেট হলে একটা কুত্তারে ডাক দিবেন। কুত্তার আইলে 3টা খাস্তা বিস্কুট, 1 হাত দূরে দূরে 3টা খাস্তা বিস্কুট হালাইবেন। আপনি চাইবেন কুত্তারাই কিতা করে, আমি যা কইতে আসি যদি না মিলে আমার ফোন করে কইয়েন যে হুজুর আপনি কিতা করলেন, মিলে না দি। 3টা খাস্তা বিস্কুট 3 হাতের ভিতরে হালাইবেন, কুত্তাটারে সাইডা দিয়া চাইবেন কুত্তাটাই কিতা করে। কুত্তাটা যখন পয়লা খাস্তা বিস্কুটে খুব করে মুখ দিয়া লাগবো, পরের খাস্তা বিস্কুটারে একটা ফাউ দিয়া ফাড়া দিয়ে ধরে রাখবো, আর একটা খাস্তা বিস্কুটে ফেললে চাইয়া একটা খাইবো, আরেকটারে ধরে রাখবো, আরেকটারে চাইয়া থাকবো, কেউ এনে লইয়া যাই। আমরা হইয়া গেছি কুত্তার মতো। কম্বল একটা গাও দেয়, 6টা স্টিলের আলমারি সাজাই রাখে, বউয়ের লোক হইতে হইতে আলাপ করে, টেম্পার শেষ, গাও দিয়ে যেতাম পারতাম না রে, এই কম্বলের জায়গা থাকবো রে, আমি থাকতাম না। তো আপনি যখন বুঝ জ্বালাইছেন কম্বলের জায়গা থাকতো, আপনি থাকতেন না। তো জামাই বউ মিললে একটা এনে গাও দেন, 6টা এখন তীরের লগে নিয়ে লাগাইছেন গিয়েতে। এই 64 গ্রামে যেই বেডিরা ভিক্ষা কইরা খায়, যে বেডির জি নাই ফুট নাই, এ বেডি একটা খেতা গাও দিয়ে ঘুমায়, শীতের ভিতরে থরথর কইরা কাফে। আপনি রাইতে 12টার সময় নিজের বউয়ের লইয়া বাড়ুইয়া গিয়া এই 6টা কম্বলতে একটা কম্বল ইটা দিয়ে হালাইয়া নাও গো, গাও দিও, দোয়া করো, জান্নাতের লাগে মক্কা শরীফ যাওয়ান লাগতো না, জান্নাতে তোমারে বিচার গো, ঠিক কিনা? অসভ্য, তুই 6টা কম্বল কিতা রে কিতা করছ? এবার আর ফুতে 3 ফুট 2 বছরে 6টা কম্বল আছে। জামাই বউ একটা গাও দেয়, আর 5টা টেক দিয়া রাখছে। তুই মেহমানের লেগে একটা রাখ, জিয়ার জামের একটা রাখ। ওই হগিন্নি বেটিটার খবর লইয়া তোর ভাই সারা জীবন কাম করছে, তোরারে মুনি দিয়া খাওয়াইছে, কামলাহি করে খাওয়াইছে, তোরা ডেক দেখছে মাজ্জা খাওয়াইছে। আর যে বেডিটা ঘুমাইতে পারে না শীতের ভিতরে, এ বেডি হলার বেড়া উত্তইটা কর বাতাস লেলিরাইয়ে, এ বেডিটা হইতা থাকে বই বইয়া কান দে। তোর ফোরান ফুরে না? তোর খারাপ লাগে না? তুই না মানুষ, তুই কি কুত্তা বেড়া? কুত্তা এনে 3টা বিস্কুট ফাইলে কাঞ্চা দিয়ে ধরে বইয়া থাকে। তুই তো মানুষ, তুই কেমনে 7টা কম্বল লই উত্তর ইসুদ করো? তোর আহল আছে না ফতার আছে? তুই আইসলি দুনিয়ায়, তোর তো বার হয় না কিচ্ছু। তুই একটা কম্বল দিয়া বাচ্চা গরিব মানুষটা দেখি, তুই কি মরে যাবি গে? তুই তোর আর উপকারে না। হেবি দিয়ে যখন কম্বলটা পাইয়া গাওটা দিয়া যখন শরীরটা মইয়ে উঠবো, 2টা চোখের ফোটার পানি যে পড়বো, এই পানিটা কবুল হইতে কয় সেকেন্ড লাগবো তুই মনে করছো? ভালো লাগে না? এই পাঠাগার এই কাজ করবে ইনশাআল্লাহ, তালিকা করবে। এই গ্রামে কারা শীতের কম্বলের অভাবে তারা কষ্টে রাত কাটাইতে পারে না, কোন বাচ্চাটার মেয়েটার বিয়ে হয় না বাপ না থাকার কারণে, কোন ছেলেরা কাগজপত্রের অভাবে লেখাপড়া করতে পারে না, এই কাজ করার জন্যই যশোর ইসলামী পাঠাগার। তালিকা করবেন, তাজু ভাই তালিকা করবেন, কালকা থাকতে আপনি তালিকা করবেন যে এই গ্রামও এমন একটা পরিবার বার করো যে শীতের জন্য ঘুমাইতে পারে না। বাংলাদেশে এখন আসলে এইরকম খুব কম। তারপর যে একটা ঘরও থাকে, তাজু ভাই কম্বল কিন্না চান্দিনা টাইনা না হলে দাউদকান্দি টাইনা দিয়া এরপর আপনি যাইবেন, কইয়া রাখলাম বালা বালা ইনশাআল্লাহ।
না পেলেও খবর আছে আপনার দেখা হচ্ছে মার হাবা বলো। আমরা কয়টা মানুষ যদি ভালো হয়ে যাই সমাজটা ভালো করতে একটা সেকেন্ডের ব্যাপার, একটা সেকেন্ডের ব্যাপার। আমরা তো আইসলাম দুনিয়াত খাইতাম, খাইয়া তুষ কইরালা খাইয়া আল্লাহ যা করে করে যা পায় তাই খায়। নির্বাচনের আগে তে বাতাস এলে গাছ ধরে ফেরুই থাকে, সেটা কিছু নাই তো। ফার্স্টটা করণের লগে লগে ঠিক না, আরো ঠিক আছে না, ঠিক আরো ঠিক রয়েছে না। আমি কই আসছি হলো তার বিধানিতে কুত্তা ঘুমায়, এটা গড় তোলার ক্ষমতা নাই। ফাঁস করে লাগে লগে লগে ভাই বিরাট গরুড়ে, এরপরে গিয়া ডাহা বাড়ি করে, তারপরে সেকেন্ড হোম মালয়েশিয়া নইলে কানাডা গিয়া বাড়ি করে। হগের ফুতের নাম মিয়া খা, ভাত খাইতে ভাত খাই সপ্তাহ ডাহা গিয়া বাড়ি করস। সারাদিন তোর কোন নেই সাইডা না বাড়ি তোরা, তুই ডাহা বাড়ি করস কেমনে রে? ওই যে কেমনে বাড়ি করে শুনছিলাম তো কই তা আপনার সাবেক প্রধানমন্ত্রী না কইছে আমার ফিওনে 400 কোটি টাকার মালিক। এমনি তো করে ফিওনে আবার 400 কোটি টাকার মালিক হয় কেমনে? কফালবালা কেউ জিজ্ঞাসা না গো, ফিওনে যদি 400 কোটি মালিক আসলে জানি কত। এই কথা কেউ কইছে না, কেন বিটি বাচ্চা গেছে গা। লজ্জা সরম কি আপনার আছে? ফিওনে 400 কোটি টাকার মালিক। এই প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়ার সামনে যে কইলো এই কথাটি কি হইতো বাংলাদেশের এসে বিদেশ গেছে না? এই যে সারা বিশ্বের তারা আমরা কি মনে করছে? সারা বিশ্বের তারা আমরা জুতা দিয়ে ফিটনের কথা আমরা, ঠিক কিনা কম? একটা দেশে পিওনে আবার 400 কোটি টাকার মালিক হয় কেমনে? কেমনে মালিক হয়? ভালা খবর বাড়িছে রূপপুর বিদ্যুৎ কেন্দ্র থেকে 56,000 কোটি টাকা শুধু প্রধানমন্ত্রীর পরিবার চুরি করেছে। কইলে কোনো হুজুরে রাজনীতি করে, রাজনীতি দিই হেসা কথা কইতাম পারতাম না। রাজনীতি যেদিন আর কইতাম পারতাম না, এদিন আর ওয়াজ করলাম না। তোরা ওয়াজ দিয়ে তোরা হইতে থাক, ওয়াজ করতাম না। হেসা কথা কইতাম পারতাম না, কিতা হুজুর ওয়াজ করাম কিতা? এটা কি মেনমিন না হুজুর হইছ? মার হাবা কর ধরে কেন মার হাবা কম করছো তোমরা, তোমরা কম তামাশা করছো। আমার ইমামদেরকে তোমরা মসজিদ থেকে বেজ্জতি করে বের করে দিয়েছো। আমার আলেমগুলো যখন মঞ্চে কথা বলেছে, তোমরা তোমাদের বিরুদ্ধে কথা গেলে মাইক টান দিয়ে নিয়ে বেজ্জতি করে আমার আলেমকে বাড়িতে ফাটাই দিছো। মনে রাখবো, সব দিন একরকম না, বাতাস মতো লড়াই হবে। সব কথার শেষ কথা, তেলের তেল কইবেন। বাঁচবেন কয় বছর? সাইড দিয়ে মরে যাবেন গা। তোরা গুষ্টি মারি বেহাদবের তো যেটা সত্য এটা কইয়া যাবেন। মরণের কাম লাগলে লাস্টে দুটো ফিটা খাইয়ে মরেন। আল্লাহ যদি কয় এই তোরা যারে ফিটা দিয়া মারছ, আমি তার লেগে ফুলের মালা রেডি করে রাখছি, আচ্ছা সাঁকো ফালার কি তারি, ঠিক কিরকম? সকলে মিল্লা দিছে ফুলের মালা, কবরে গিয়া দেখছো জোতার মালা, তো কিরকম মিল? আর হগলে দিছে জোতার মালা, কবরে গিয়া দেখছো ফুলের মালা। হুর গাল মানেরা তোমারে বলতেছে আহলেন সাহলেন মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে আপনাকে স্বাগত। কপাল খুলে গেছে, তুই মনও থাকবি, তোরে যে জোতা দিয়ে ফিরছে, তোরে যে টিটকারি মারছে, তোরে যে দুইটা ফিটা দিছে, তো তোর মন হয়ে থাকতো না। তুই যখন কইব যে আহলেন সাহলেন মারহাবা, তখন আপনি হেবিডিরে ধাক্কা দিয়ে কইবেন সড়ক ভিতরে ঢুকতে আসছি, ঠিক কিনা? আমার একটা জিন্দেগি চাই, সিংহের মতো বেঁচে থাকবা। আমরা কিন্তু হচ্ছে কি সিগারি, এটাকে আমরা মামুর বাড়ি রে, এটা তোর আর যেমন বাহের বাড়ি, আমরাও তো বাহের বাড়ি, ঠিক কিনা? তেলের তেল কইবা, ফানিরে ফানি কইবা, রাইতের রাইত কইবা, দিনের দিন কইবা, অন্ধকারকে অন্ধকার বলবা, আলোকে আলো বলবা। তাহলে আমার বাংলা শুধু কাগজে পত্রে নয়, প্রকৃত অর্থেই আমার বাংলা হবে সোনার বাংলা, ঠিক কিনা? এই বাংলার জন্য কত মানুষ জীবন দিছে, কত মানুষ জীবন। তুই কি বুঝবি? তোমার ফুট গেলে না, তুমি বুঝলে যে ফুট কি জিনিস। তোমার তো আর ফুট মরছে না, জেতারার মরছে হেতারারে গিয়ে জিগাইও, ওখানে চোখের পানি হুগায় না, ওখানে চোখের পানি হুগায় না তারা।
কি পুত্রীর টক বইয়া বলা হয় আমার দেশের টাকা দিয়া যেই পুলিশের বেতন হয়, আমার দেশের টাকায় এই পুলিশের বন্দুক কিনা হয়, আমার টাকায় সেই গুল্লি কিনা হয়, সেই গুলি দিয়া আমার টাকার বেতন খাইয়া আমার পুলিশ আমার যুবকের বুকের ভিতরে গুলি করো, একটাকেও ছেড়ে দেওয়া হবে না। কারবার কি? আমার টেহা দিয়া আমার ফুটানে তুমি মারবা কি? কারবার কি? থাক বুড়া বেড়া যাইত জোয়ার নেই, তাহলে লইয়া পড়ে গেলাম, বুড়া বেড়া দেখে কিছু কইলাম। সুতরাং মুসলমান যখন স্বকীয় চেতনা নিয়ে দাঁড়িয়ে যায়, কোন কাফের বেদিন মুসলমানদের দিকে চোখ তুলে তাকানোর সাহস পায় না। ঠিক কিনা? আর আমরার দিকে সাহস পাই কেন? ইন্ডিয়ার তারা আমরা মস্কারা করে গেলে বাংলাদেশ থাকবে না, থাকবে না বাংলাদেশ, বাংলাদেশ তোর হবে জীবকা বাংলাদেশটা অসভ্য করে তারে সিহন জিংলা দিয়া রে উদাম করে সেটা ফাতফাত ফাতফাত করে বলে কি সঞ্জয় তো ফ্যানওয়ালা হইলো সুবা দিয়া তারে বুড়বুড়ি চটান গেলে আইটা মত হইলে বাংলাদেশ থাকতো না, বাংলাদেশ তার ইয়াদ যাইবকা বাংলাদেশ। বেয়াদব কোথা মুসলমান ফলাফাই বাঘের বাচ্চা ফলাফাই, তোরা বাড়া সুযোগ, তোরা ফলাফান্ডি সুযোগ হইলে এই বাংলাদেশটা সুযোগ হয়ে দাঁড়াবে। 117 বছর কেমনে মার্শাল আপনার ফলাফাইলে কয়দিনে দিয়ে কারবার বড়াই নিয়েছে। ঠিক কিরকম? আরে যেইতে মরতো হিকছে তারে আর মরার ডর দেখাইয়া লাভ কি? একটা গান দেখায় তারে কত দিকে বিড়ি দিয়ে মাইরা লাভ, তোকে ধরিনি আমার বিড়িয়ে গাঞ্জা খাওয়ানি না বেড়ারে বিড়ির ডর দেখাইয়া লাভ আছে। যাতে মরে যাবো নিয়ত করে লাগছে তারে ফিটার ডর দেখাচ্ছে, এটা তো মরণের লেগে আইছে। আমরা তো মুসলমান সেই জাতি, আমরা মরলে শহীদ বাঁচতে গাছি। ঠিক কিনা? আপনার বাইরে কোনো লাইন আছে নাকি? একদিন তো মরাবে, তো ফ্যাট অসুখ হইয়া মরণ, জ্বর হইয়া মরণ, অ্যাক্সিডেন্ট করে মরণ, আর বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করে মরা, দুটোর ভিতরে পার্থক্য আছে নিলে ফ্যাট অসুখ হইয়া আমি মরম কিতা। এই জন্য আমি সবসময় দরখাস্ত দেই, আল্লাহ কথা বলা যেহেতু শিখাইছ, কথা বলতে বলতে মঞ্চের ভিতরে মরতে চাই। ঠিক কিনা? কাও কোনো আপোষ না। এই চশোর মানুষগুলো আপনারা যারা আছেন, যারা এই সচেতন নাগরিক আছেন, যারা অর্থ সম্পদের মালিক আছেন, আপনারা ওভার কনফিডেন্স নিয়ে এই পাঠাগারকে সজীব করে, তাজা করে, শক্তিশালী করে। প্রবাসীরা অ্যাক্টিভিটিস আরও বাড়ান এই পাঠাগারে। প্রত্যেকজন একজন পুরা তালিকা করে এই চশোই গ্রামে কতজন বিদেশি আছে, সবার কাছে তাজুল ইসলাম ভাই ফোন দেন যে ডাগাইশের হুজুর বলে গেছে আমরা একটা ফান্ড ক্রিয়েট করব, টাকা থাকলে যে কোনো কাজ করতে সুবিধা। একটা বিদেশি ছেলে 5,000 টাকা দেওয়া তো কোনো কঠিন না। 100 ছেলে যদি থেকে 5 লক্ষ টাকা হয়ে যাবে, সুন্দর একটা ফান্ড হয়ে যাবে। এই ফান্ড আবার সুন্দর করে আয় ছেলে আয় কেন উঠতালিশ টাকা নয় না, অসুবিধা নাই তো। ফেসাব ধরলেই করে লাউন লাগে নাকি? ফেসাব ধরছে আমি বিশ্বাস করলাম তোমার কথা, তো ধরলে ধরছে আর কি, তো ধরলেই করে লাউন লাগবো। মনে করো ওখানে আমার ফেসাব ধরছে, আমি কি কইতাম ফোনা বইও আপনারা বন আমি কিন্তু ফেসাব করে যাই, আমি কইতাম ফোনা তো তুমি দি ফারলা, আমি কইতাম ফোনা তাজু ভাই আপনার তারা কিন্তু কোরআন তেলাওয়াত করে, আমি কিন্তু ফেসাবটা সেই যাই। এটা কোন যাবে? আমি শরম নাই আমার, তো তোমার শরমে তো কম কিনি ফেসাব করবা বেড়া ফেসাব ভার খাবা বলো ভাই। ও ভাই, এই সমাজটা তো আমরা দিয়ে তো বাংলাদেশটা, তা আমরা না বদলাইলে বাংলাদেশ বদলাইব কেমনে? আমরা বদলাইলে বাংলাদেশ বদলাবে। ঠিক কিনা? কও সবাই যার যার জায়গা থেকে বদলান, যার যার জায়গা থেকে বদলান। মসজিদে যখন আজান পড়ে যাবে, আমার কলিজার টুকরো যুবকেরা তালিকা করো, হাজিরা খাতা বানাও, কারা কারা মসজিদ হয়েছে না তারা খুঁজো, 2-3 দিন চেক করো। আর একটা কারবার করতে পারো, ছোট বাচ্চাদেরকে উৎসাহিত করার জন্য পুরস্কার ঘোষণা করা যাইতে পারে। যারা একাধারে 40 দিন নামাজ পড়বে জামাত, তাদেরকে একটা করে সাইকেল দেওয়া হবে। এরকম একটা পুরস্কার পাঠাগারের উদ্যোগে আপনারা ঘোষণা করতে পারেন। সবাই করা হবে এইরকম পাঠাগারের উদ্যোগে যে যদি 50 জন হয় তাহলে 50টা সাইকেল দেওয়া হইব। যত যেমনে টেহাইব তাজু ভাইয়ের লোক অনেক বড় বড় বয়সের লোক এবার এরকম চক বাজার যে বড় যেহেন চাকরি করে
যারা মসজিদের ইমামতি করে, হ্যাঁ না এমন ব্যবসায়ী আছে, এবার যদি আমার কটা সাইকেল লাগলো, এমন আছে এবার একটা সাইকেলের দোহানও দিয়ে দিত আছে। চকবাজার ওখানে অনেক বড় বড় ব্যবসায়ী আছে। তা এখানে একটা স্কিম চালু করেন, একটা প্রজেক্ট চালু করেন যে যেই সমস্ত ছেলেরা 40 দিন বা জামাত একাধারে নামাজ পড়বে তাদেরকে একটা করে সাইকেল দেওয়া হবে। এরকম সাইকেল দেবেন না, এখনো আপনি কয়েকশো ফাইয়া লাগবে। এখনো মুসলমান আছে মরছে না সব। একটা সাইকেল কত? 5,000 টাকা। 5,000 টাকা একটা সাইকেল দেবেন না। এই প্যান্ডেলটার ভিতরে আমি ওহন করলে আমি 100 জন লোক রেডি করতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, কথাটা যখন আইছে তো এটা 10টা সাইকেল আমরা রেডি করে লাই। এরপরে এটা শুরু করবেন প্রজেক্ট 10টা। 1 নম্বরে তাজু ভাই একটা সাইকেল দেবেন সবাই। আমার 10টা সাইকেল দেবেন না, 10টা লোক চাই। আমি বললাম মোহন ডাইনে পাবে নাম কোন শুরু করাম, নাম কোন এর আগে দিয়া বানে দিয়ে 10টা সাইকেল চাইছি মাত্র নামাজি ছেলেদের জন্য। এটা এবারেরও কোনো লাভ নাই, আমারও কোনো মাস কয়টা একটা কিনা টুকরা বেড়ায় তৈরি দুলালে দিবা একটা, হয়ে গেছে 2টা। বলো মার হাওয়া। আপনি 2টা। থ্যাংক ইউ মুসাফা করো ইকবাল সাহেব, উনি দিয়ে 2। বলো মার হাওয়া। হয়ে গেছে 4টা। হ্যাঁ ধরে উনি দিবা একটা, হয়ে গেছে 5টা। বলো মার হাওয়া। আর কে আছেন একটা সাইকেল? হ্যাঁ আমি মুসাফা পাই একটা, হয়ে গেছে 6টা। কিনা সাবেক সভাপতি কিনা এনামুল কবির একটা, হয়ে গেছে 7টা। আর মাত্র লিটন ভাই কয়টা? আপনি লিটন ভাই একটা, হয়ে গেছে 8টা। আর মাত্র 2 জনে 2টা দিতে পারবা। তারপরে সাইকেল লইয়া ঘুরবা লইলা। হ্যাঁ সিরাজুল ইসলাম মাস্টার উনি দেবে একটা, হয়ে গেছে 9টা। মরহুম আবুল হোসেনের নামে একটা, হয়ে গেছে 10টা। আলহামদুলিল্লাহ। আর কে বুঝলে না? ওকে ফাইন আমি ইনশাল্লাহ একটা সাইকেল দিয়ে দেবো। এটা যদি বেড়ায় চিনছে না, আমি কি জিনিস তাজু ভাই চিনছে, তোরা চিনছ তা। মসজিদ করতে আসি 30 কোটি টাকা, 25 লক্ষ টাকা নিজে দিয়ে আর পরে শুরু করছি। এটা নতুন নয়, এটা 5,000 টাকা আমি গাড়ি গাড়ি চিনি যায়। এটা চিনছে না রে নতুন। আমারে তোরা 5,000 টাকা ডর দেয়নি, এটা কইতাম না তোলার কথা রে। হ্যাঁ হয়ে গেছে আমাদের 11টা সাইকেল। আর কেউ আছেন একটা সাইকেল? 11টা কি 9টা? 11টা সাইকেল হয়েছে আমারটা সহ 11। মার হাওয়া বলো। এই তারা হলো শত্রু, চিন্তা রাখতে 11 শত্রু। উই আর লুকিং ফর শত্রু। হ্যাঁ আমরা ভালো কম্বল দিবেন। এই একটা কম্বল দিবেন, সর্বোচ্চ ভালো কম্বল 2000 হলে ভালো কম্বল বাতুল মুকাররমে আপনি পাইবেন। একটা কম্বল দিবেন যে গরিব অসহায়ের জন্য। আপনারা পাঠাগারে দিবেন, পাঠাগারে তারা তালাশ করবে কারে দেওয়া যায়। 1 নম্বর একজন দাঁড়ান যে হুজুর আমি একটা শীত চলতেছে, আমি একটা কম্বল দিয়ে দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ আমাদের মাইকম্যান হুজুর প্রথম, এই যে মাইকম্যান ফার্স্ট হইছে। মাইকম্যান আলম ভাই এই যে কম্বল আস্তে কইতেছে মাইকম্যান আলম ভাই দিছে একটা কম্বল। 2 নম্বর কিনা আপনারা সাইকেল দিলে কম্বল দিব। মাশাআল্লাহ মাশাআল্লাহ মারহাবা। দুলাল ভাই দিবে একটা কম্বল। মাশাআল্লাহ। আমরা শোনো, আমরা মাত্র 10টা কম্বল নেব। তারপরে কম্বল গাও দিয়ে উঠতে থাকতে পারবা না, অন্য পাইতাম না। 10টা কম্বল তো 10 জন লাগবে, 2টা হয়ে গেছে। 3 নম্বরে কে আছে? ছেলেরা এই 2টা ফলে উঠতে গেল কেন আপনারা ভিতরতে? কতবার কথা হইলো যে কেউ উঠতে দেওয়ার নাই। হ্যাঁ কে? লিটন মোহনী ভাই। হ্যাঁ সাইকেল দিছে, আবার একটা কম্বল দেবো। 3টা হয়েছে। আর 7 জনে দিয়ে পারবো 7টা কম্বল। আপনি বইয়া রয়েছেন কোনটা সামনে খুঁজে কম্বল দেবো। তাজু ভাই একটা,
হয়ে গেছে 4টা। আপনার কি নাম? অধ্যাপক ডাক্তার সাদিকুর রহমান ভাই। আহা, উনি দেবেন 1টা, হয়ে গেছে 5টা। আচ্ছা, আর কে আছে? আর কে আছেন? কম্বল আর আছে? 5টা কম্বল দৌন না ফলাফল নাই। মার্শাল্লাহ, থ্যাংক ইউ। কি নাম? জুবায়ের। 1টা কম্বল হয়ে গেছে 6টা। আর মাত্র 4টা কম্বল দিতেন পারবেন। মার্শাল্লাহ। ওই যে একজন মুরব্বী দাঁড়াইছে, কি নাম? মুশারফ ভাই। উনি দিছে 1টা, হয়ে গেছে 8টা। আর হ্যাঁ 7টা, আর মাত্র 3টা। এই ছেলেটা বসেন তো। কথা দেব। হ্যাঁ ইসমাইল ভাই, 1টা হয়ে গেছে 8টা। 2টা দিবে। মাশাআল্লাহ 9টা হয়ে গেছে। লাস্ট ওয়ান, শেষ ভালো যার। ওকে, থ্যাংক ইউ। আর কেউ দেবেন না। কি নাম? বিল্লাল হোসেন। 10টা কম্বল, 11টা সাইকেল। মারহাবা বলেন না কেন? ওকে ফাইন, সবাই বসেন, এখন আমরা তওবা করব। ছেলেরা বসো, আমি তখন বলি নাই 1টা লোকও দাঁড়াই থাকতে পারবো না। বসো সবাই, সবাই বসেন। এই যে বসো, সবাই আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই পড়েন। বসো না কেন? বলতেছি বসো বসো, কথা শুনো না? সবাই বসো, সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। শুনেন, আরেকটা কথা আপনারা জানেন, ইতিমধ্যে আমি বলেও ফেলছি, আমি পিসাব হতে চাই নাই। কাজু ভাই আমার এখানে গেছিলেন না আপনি? উনি দেখে আসছে। পিসাব হওয়ার আমার কোনো শখ ছিল না, কারণ এই আতফাত্তা খাউন না, খাচ্ছ তো আমার নাই। মেহনত করে খাউন না। ওখানো মাদ্রাসার টাইম ফেলে মারি গিট টালাই, ওখানো মাদ্রাসার গাছ লাগাই, চেষ্টা করি রাইতে 2:30 3টার সময় মসজিদের সাধুর টালাই। মেহনত করে খাউন না মানুষ, এই ফাও কাম করেন না, বইয়া বইয়া হইতে হইতা খালি আতফাত্তা। এই মুড়িদের বেদ কয়দিন, এই মুড়িদের বেদ কয়দিন সরম করে। এটা খাউন না বাড়াইতে কানা, মেহনত করে খাউন না মানুষ, মুড়ি দিয়ে খাউন না মানুষ। মারহাবা কর না কেন? আমার দরবারে 18 একর জায়গা, 1800 শতক। আমার দাদায় দিয়ে গেছে মাত্র 9 শতক। বাকি সবগুলো জমিন আমি কিনছি। এই কিনা এখানে 10টা প্রতিষ্ঠান করছি। কয়টা? কয়টা? খানকা, দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, দাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। মারহাবা বলেন না? 18 একর জায়গার উপরে আমার কমপ্লেক্স, 10টা প্রতিষ্ঠান। আবার মসজিদটা শুধু মসজিদ না। আমি যদি এই চিন্তা না করতাম তাইলে আপনারা এটা কইতাম, বুঝাইতাম, পারলাম না, আপনারাও দিলেন না। আমার মাদ্রাসা মসজিদটা হচ্ছে একটা হাসপাতাল। নিচতলায় হাসপাতাল ফ্রি, দোতলায় 3তলায় মসজিদ। 19,000 স্কোয়ার ফিট আমার হাসপাতাল না, ফ্রি হাসপাতাল। গরিব অসহায় কেউ গরিবের লেগা কান্দে না, খালি ক্ষমতার যাইতো, এমপি হয়ে যেত গা, মন্ত্রী হয়ে যেত গা। এই যে গত বন্যা গেল যে কুমিল্লা, 15 দিন আমি পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম। আমি এই কোমর ফানি, আডু ফানি, বুক ফানি ভাঙ্গিয়া আমি এই ঘরে ঘরে গিয়া সেটা খাবার দিছি। মানুষ আবার দেখে বেরিয়েতে কান্দা দিছে, হুজুর আপনার মতো মানুষ এই পানি দিয়া ভাঙ্গাইয়া পড়ছেন আমরা লিখা। আমি সারা জীবন তো আপনারাই আমার দেখলেন, আমার মনে করেন আপনারা দেখতেন। সব ভালো লাগবে না? এইটাই তো মানুষ, এইটাই তো মানুষ। আর কি কামো লাগে মানুষ? মানুষের কামো লাগে কিটা? এর দূরে যদি না করতাম পারি তো দুর্নীতি আইসলাম কিনে, আমি কেন আইসলাম? খাইতাম নাদান, খালি খাইয়ালা, দুনিয়াটা লইয়ালা। এটা হলো নাদানের খাচ্ছ। আল্লাহ যেন হেফাজত করে সবাই করা। আমি ইঞ্জিনিয়াররা কইলাম বড় করে একটা মসজিদ করাম, হাসপাতাল সহ ডিজাইন কর। এটা ডিজাইন করে লইয়েছি। আমি কইলে কিতা? কইল মসজিদ। আমি বড় দেখা যায়, একটু বড়ই। আমি কিরকম? এক লোকে নামাজ পড়তে বড় 6,000 লোক। 6,000 দুইবারে না একবারে? নিচতলা হাসপাতাল বাদ দিয়ে। মারহাবা কোন না? আমি কইলাম যে কত লাগবে এটা করতে? এখানটা আমার কইলো 15 কোটি টাকা লাগবে। তুমি কত কইলি? 15 কোটি। আমি জীবনে 1 কোটি টাকা হাত করে চাইছি। 15 কোটি বক্কর করে রাখতে তো ভালো, আরেকবার ফ্রি যাবো তোমার কি? তোর মসজিদে কি করছি? কহিল সাহস করে নাই মালা। চিন্তা করলাম আর কারাগারি যেতাম না, আজকাল এসে যাওয়ার। নিজে একটা নিয়ত করলাম, আল্লাহ 33 বছর মুস্তাক ফয়েজি মাহফিল করি, প্রত্যেক বছর তো কম বেশি হাদিয়া পাইয়ে, 1 বছরে মাহফিল করে যা পাই সবটা তোমার মসজিদও দিয়ে আমার।
ড্রাইভারের বেতন, তেল খরচ, গাড়ির যন্ত্রাংশ, মেরামত টেরামত বাদ দিয়া, পরিবারের খরচ বাদ দিয়া 25 লাখ টাকা ধুবাইলাম। আলহামদুলিল্লাহ। 25 লাখ দিয়া মসজিদের কাম শুরু করছি। আর যাওয়ানোর সময় সাইয়া দেহি কিতা করছি জাননি কারবা, সাইয়া দেহি যে 4 কোটি 71 লক্ষ টাকা আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে। 1 টাকাও ঋণ নেই। আরো মাল আছে, রড এনে রাখছি, ইয়াইনা রাখছি। দেখেন আল্লাহ কেমনে দেয়। আর যে একবার গেছে আমার মসজিদ চাইতে, আমার এলাকাতে বাড়ি গেছে, পরে কই হুজুর আমি কিছু মসজিদে কিছু করতাম চাই। আমি কি করতে চান? কই যে হুজুর এই দোতলার যে ছাদ, একতলার ছাদ করে দিয়া লাইছি, কই দোতলার যে ছাদ রইব কীরকম রড লাগে? আমি ইঞ্জিনিয়ারে কাছে 35 টন রড লাগে। কত রডের ব্যাপারে আপনি অন্য কেউ ওর কাছে আর কিছু কইয়েন না, এটা দেখি আমি দেওয়ান যায়নি। 35 টন মানে 35 লাখে ধরো না, তাহলে কিছু কম আর কি। 35 টন রড একজনে কইছে দিয়া দিব। আলহামদুলিল্লাহ। আমরা মতলবের ত্যাগ বাড়াই গেছে মসজিদ চাইতে গিয়ে সেটা কইল দোতলার সিমেন্টটা এটা আমি দিতাম চাই, 1500 বস্তা সিমেন্ট লাগে। আমি এটা দাউদকান্দির তারা 900 বস্তা দিয়ে রাখছে, আর অন্যান্য জায়গায় আট আছে। আপনার তো হইতো না, ওই তো ওইগুলো গেলাম 3 তলার সিমেন্টটাকে উঠতে লইয়ার না, এটাগুলো আমি দিয়ে রাখলাম। মার হাবা কন্যা কেন আল্লাহ কেমনে করায় দেখছো নি। আমি মাহফিল গেছি ঢাকা গুলশান, ওই যে একুব ভাইয়ের গুলশান শিল্পা তাজুলাই ছিলে, হ্যাঁ মাহফিল গেছি গিয়ে সেটা আমার মসজিদের কথা কইছিও না। এমনি দেখি সবাই মিল্লা কিছু কিছু দেওয়া শুরু করছে, তখন খুল্লা খেল্লা কইলাম। পরে তারা সকলে মিল্লা যে কিছু কিছু দিছে, বন্যান্যা দিয়ে 1,39,000 টাকা তারা আমার হাতও দিছে বাংতি টাকা। মার হাবা কথা না, ইচ্ছা করলে হইয়া যাই গা আপনি নামেন, আল্লাহ ডাল্লা দিবে। এই যে কইলাম না 10টা কম্বল 11টা সাইকে, এরকম আমার পরিকল্পনা ছিল আমাদের কারো। আমার একবারও তারা কইছে যে হুজুর এটা কইলেন, এটা হঠাৎ ব্রেনে আইছে, প্রয়োগ করে দিলাম। আল্লাহ কয় কবুল। মার হাবা কথা না, কবুল করার মালিক কে? আমার এই মসজিদটা আমার স্বপ্ন। আল্লাহ নবী কইছে মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ। আমার এই মসজিদটা আমার স্বপ্ন। আমি ঘুমাইতে পারি না, স্বপ্নে দেখি মসজিদ। আমি খাইতে পারি না, চোখের সামনে মসজিদ ভেসে ওঠে। এখানে যারা আছেন তারা যদি মনে করেন যে হুজুর আপনি যদি 25 লাখ দিতেন ফরান, আমরা তো অন্তত 5,000 টাকা হইলেও দিতাম ফরান, এরকম যদি মনে, ওই দেখা তো বুঝুন হইছে। হ্যাঁ না উঠবো তো, তা মনে করছে আগে উঠলে আগে বাইক যাওয়া যায়। কতবার আগে উঠতে উষ্টা খেয়ে লোক উল্টে যা দাউদকান দিতে ব্যান্ডিস করে আইয়া দেখে যে সকলে ঘুমিতে উঠতেছে, তে আইতে আছে। খবর ধরা হলে তো খবর আমার কাছে আসছে, খবর নেই। আরো উঠাউঠি করে না। এই মসজিদটা আমার একটা স্বপ্ন। একটা দুটো এখান থেকে খালি যাওয়া যাবে, আপনি প্রয়োজনে 2 টাকা দিবেন। এই প্যান্ডেলটার ভিতরে আছেন একজন যে হলো ইনশাল্লাহ আপনার এই মসজিদের জন্য, বিশাল মসজিদ, হাসপাতাল হবে, আমি ইনশাল্লাহ 5,000 টাকা দিয়ে দেবো, অথবা 1,000 টাকা, অথবা 2,000 টাকা। এই প্যান্ডেলটার ভিতরে আছেন, আল্লাহ ঢাইলা দেবে, নিয়ে কুলাইতে পারবেন না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি বললাম। মাশাআল্লাহ। সোহাগ ভাই আরে দুলাল ভাই কত? 5,000। মাশাআল্লাহ। আমার আদরের দুলাল ভাই উনি দেবেন 5,000। বলেন মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, সবাই করো আগে। আর কেউ আছে? 1,000 টাকা দিলে মরে যাবো আমরা? 1,000 টাকা দেওয়ার মতো ক্ষমতা আমাদের এই প্যান্ডেলটার ভিতরে 1-200 লোকের নাই যে 1,000 টাকা। মাশাআল্লাহ। হ্যাঁ মাশাআল্লাহ। আমার এক ভাই দিয়া দেন, পাঠাই দেন, থাকলে দিয়া দেন। এখন আমার মুরব্বী আমার এক ভাই উনি দিচ্ছেন 1,000। আমার এই ভাই দিচ্ছেন এই 1,000। কি নাম না? আবুল কালাম আজাদ ভাই, উনি দিচ্ছেন ধারিবনের 500 টাকা। আর কেউ আছে যারা দিতে চান? 1,500 রেখে উঠে মনে করে না। আমার এক ভাই সাবেক সভাপতি, উনি দিচ্ছেন 500। হ্যাঁ ওই যে উনি ওই তাজু ভাইয়ের কাছে দিলে উনি পাঠাই দেবে আমার কাছে। হ্যাঁ আপনি দিয়ে পরে দিয়ে আসলে, আরে মুরব্বী মানুষ। হ্যাঁ ওকে, তাজু ভাইয়ের কাছে দিলে তাজু ভাই পাঠাই দেবে বিকাশ। জি। আর কেউ আছে? 1,000 টাকা। হ্যাঁ 1,000 টাকা আছে না? না নাম লেখার দরকার নেই, খুশি মনে হাইদা দিবে। আলামিন দিছে 500। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। আমার ছেলেরা তোমরা কয়েকজন ভলেন্টিয়ার দাও তো ভিতরে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার এক ভাই উনি দিচ্ছেন 500। কিরাম
গোপালপুরে আয় আয় ছেলে বসো বাবা, এখন দেওয়া হয়ে যাবে, বসো। দুলালপুরের আলিয়ারজন ব্যাপারী সাহেব নগদ 1000 টাকা দিয়েছে। আরেক ভাই দাম বলতে চায় না, 500 টাকা দিয়েছে। উঠেন না কেউ, দয়া করে কেউ উঠে না, পারলে দেবেন, না পারলে নাই, দয়া করে উঠেন না কেউ। আমার অনুরোধ প্রয়োজন আপনি দিয়েন না, কিন্তু উঠেন না, আপনি ক্ষতি করেন না। এত সুন্দর একটা আয়োজন, আপনি দোয়াটা করে যান, দোয়া না করে যাইয়েন না আপনি। মাশাআল্লাহ। আবু তাহের ভাই 500, আরেক ভাই দিচ্ছে 500। বাবুল মাস্টার উনি দিচ্ছেন 1000। এই যে আমার আরেক ভাই 500 দেবে, বিশ্বাস আসতেছে আর কি। আচ্ছা, যে আরেক ভাই দিচ্ছে 500। শোনান, আমাদের আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি হযরত ফকির আব্দুল হাই আতিকি পীর সাহেব জৈনপুরি হুজুর আসতেছে, উনি এসে দোয়া করবেন। জি ওকে, ফাইন, সমস্যা নেই। মাশাআল্লাহ, আরেক ভাই দিচ্ছেন 500 টাকা। হুজুর আসতেছে জৈনপুরে, হুজুর আপনাদেরকে নিয়ে দোয়া করবে।